আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? এই তো ভালো স্যার, আপনার কি অবস্থা? এই আছি, আল্লাহ রাখছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ইয়াসিন মোটামুটি আসছি ভালো। ইয়াসিন, কালকে আপনার লোগোটা আমি দেখছিলাম। জি স্যার। লোগোটা হচ্ছে কি, বেসিক্যালি লোগো হয় একদম সিম্পল, মানে এত কালারফুল হয় না কখনো লোগো, ঠিক আছে? জি স্যার। তো ট্রাই করেন একটু একদম সিম্পল করার। যদি এখানে জাস্ট খালি আপনি যে আইকনগুলি দিছিলেন ওই আইকনগুলি দিতেন, কোনো কালার এত ডিপ কালার ইউজ না করতেন, জি স্যার। এক দুই কালারের ভিতরে রাখলে এই জিনিসটা ভালো করতো। লোগো তবে জি স্যার। সিম্পল, একদম সিম্পল। যত মিনিমালিস্ট মানে যত মিনিমাল তত ভালো। মিনিমাল মানে হচ্ছে কি আপনার একদম সিম্পল, একটা কালার থাকবে, আইকন থাকবে, এই টাইপের। জি স্যার, আমরা তো এখন লোগো হাত দিই নাই স্যার, এটা তো হ্যাঁ নিজে থেকে তৈরি করছি এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি, ট্রাই করছে নিজ থেকে, এটাই অনেক। জি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ফ্রিল্যান্সার আইডির কি অবস্থা, সবাই বুঝছেন? জি ভাইয়া, স্যার ওই সামারিটা লিখে নেন আপনি। সামারিটা তাড়াতাড়ি করে আজকের মধ্যে লিখে ফেলবেন। আপনাদের বিজনেস কার্ডের একটা কন্টেস্ট করাবো, কন্টেস্ট করার পরে দেখাই দিব। আর সবাই ফেসবুক আর লিঙ্কডইন অ্যাড করে ফেলবেন সবাই। আর কালকে রোটেশন টুল করাইছি, সবাই প্র্যাকটিস করছেন বাসায়? জি ভাইয়া। জি ভাইয়া। রোটেশন টুলটা কিন্তু অনেক কাজের, এটা কিন্তু আমাদের বিভিন্ন লোগো করতে গেলে সামনে লাগবে। জি ভাইয়া করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাকিবের কি অবস্থা, সাকিব? স্যার আমি কালকে একটা জিনিস দেখানোর জন্য বলছিলাম যে আপনাকে দেখাবো স্যার, এই যে ফন্টের বিষয় স্যার। জি দেখান এবার। জি স্যার। আচ্ছা, আজকে কি আপনারা পড়বেন নাকি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন, এটা বলেন। ভাই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার শিখায় দেন। আচ্ছা। স্যার এখানে এখানে দেখেন স্যার, এখানে আমার যে এখানে ফন্টটা আছে, এখানে কয়েকটা ফন্ট আছে, ফন্টের সাইজ কিন্তু দেখেন সেম একই। এটা ক্লিক করার পরে দেখেন 6 দেখাচ্ছে, হুম। এটা ক্লিক করার পরে দেখেন 6 এখানে দেখাচ্ছে, কিন্তু মানে বিভিন্ন রকম একটা বড় ছোট মাঝারি হয়ে গেছে কারণ কেন? কারণ এটা হচ্ছে কি আপনি ওই স্ট্রেচ করছেন ফন্টটা, এই জন্য ফন্টগুলো স্ট্রেচ করেন, শিফটার অল্টার ছাড়া ফন্টগুলি টানাটানি করছেন, এই জন্য হচ্ছে কি আপনার এই অবস্থা দিচ্ছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন না আমার কথা স্যার? আচ্ছা, আপনি ফন্টগুলো হচ্ছে কি স্ট্রেচ করছেন, মানে শিফটার অল্টার ছাড়া টানাটানি করছেন, এই জন্য হচ্ছে কি ফন্টগুলো এই অবস্থা দিচ্ছে।
বুঝছেন? শিফট আর অল্টার ধরে তারপরে ফন্টগুলো ঠিক বড় ছোট করেন, তাহলে দেখবেন তখন ঠিক হবে, পারফেক্ট হবে। স্যার এখন কি এটা কি করা সম্ভব স্যার? এটা ডিলিট করে আবার লিখেন নতুন করে। লিখলে সব এরকম সাইজে আসবে স্যার? এখন আরেকটা কাজ করতে পারেন, ক্যারেক্টারে যান তো, দেখি ক্যারেক্টার প্যানেলে কিছু করা যায় নাকি। এখানে হচ্ছে কি স্পেসিং ঠিক আছে, টি ঠিক আছে। আচ্ছা, টি 191%, আচ্ছা 191% কমান, এটা 100% করেন ডান দিকে। 191% যেটা দাও, হ্যাঁ এটা কমান, এন্টার দেন। এই দেখেন, এবারও 6ই আছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, এই দুটো এখন পাশাপাশি হয়েছে স্যার, কিন্তু এইটা ছোট হয়ে গেছে। এটা আবার দেখেন কি অবস্থা, ক্যারেক্টার প্যানেলে যান, ওই দেখেন ওটা 100% করেন। দেখেন ঠিক আছে এবার? জি স্যার, এখন মোটামুটি ঠিক আছে স্যার। মোটামুটি কি এখন 100% ঠিক আছে? স্যার এইটা নিয়ে একটু এখনো ঝামেলা আছে, এটা একটু বড় আছে আর এটা একটু ছোট আছে। দেখি এই দুটো দেখি। আসসালামু আলাইকুম ভাই, মানে কিছু বলছিলেন, আমার ইয়ারফোনের সমস্যা ছিল তো, উত্তর দিতে পারি। কেমন আছেন এটা জিজ্ঞেস করছিলাম, কি ও অবস্থা? আচ্ছা আচ্ছা, জি ভাইয়া ভালো আছি। ভাইয়া কালকে ওই যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খোলার পরে কিছু মানে নোটিফিকেশন আসছে, কি দেখবেন একটু? শিওর আসেন ইয়াসিন, আপনি বন্ধ করেন। এবার দেখেন তো কেমন লাগতেছে ইয়াসিন, আগে কেমন লাগতেছিল? স্যার এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে আমারটা? জি দেখা যাচ্ছে। ভাইয়া দেখতেছেন জি এখানে এই যে নোটিফিকেশন বাড়ে, এখানে অনেকগুলি মানে হ্যাঁ নোটিফিকেশন হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলি হচ্ছে কি আপনার ওই অ্যাড করছেন, কি বলি আমি, মাথায় গেছে আমার। ফেসবুক আর হচ্ছে লিঙ্কডইন অ্যাড করছেন? জি জি জি, সব আচ্ছা, কমপ্লিট। আমি এইখান থেকে তো কন্টেস্ট করতে পারবেন আর হচ্ছে বিট করতে পারবেন। তো বিট আর কন্টেস্ট আমি দেখাই দেবো কীভাবে কী করতে হয়। আগে হচ্ছে সবাইকে অ্যাকাউন্টগুলি খুলুক, তারপরে একদিন এক দুই দিন যাক, আরেকদিন টাইম দিই, আরেকদিনের মধ্যে সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, তারপরে হচ্ছে কি কীভাবে কী করতে হয় এটা দেখাই দিব। মানে এগুলি বিটের এগুলি না, বিটের এটা নোটিফিকেশন। কন্টেস্ট, আপনি এখন যেই পেজে আসেন এটা হচ্ছে কন্টেস্ট একটা। ও আচ্ছা আচ্ছা, আমি বলি উপরে যান। ছোট তো যাই দেখছি। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে কি আপনি ইয়াতে যান, ব্রাউজে যান, ওই যে উপরে দেখেন ব্রাউজ, এটা। হ্যাঁ ব্রাউজে গিয়ে কন্টেস্ট। ও আচ্ছা আচ্ছা, এরপরে ধরেন উপরে লিখেন বিজনেস কার্ড, টপ রেজাল্টসে দাঁড়ান না, টপ রেজাল্টস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ লিখেন কন্টেস্ট আসুক। লোড নেক লিখতে। নেটটা একটু স্লো। কামরুল হাসান আছেন নাকি? বিজনেস কার্ড। জি সিআরডি লিখেন পুরোটা লিখেন, সমস্যা নেই। দেখা প্রেস করতে দিন, তা হইতেছে ও না। আচ্ছা আচ্ছা, স্লো হয়ে গেছে। আপনি প্রেস করছেন বাট জয় বাংলায় আছে তো, বুঝতে পারছি। হ্যাঁ।
এই দেখেন নিচে আসেন, নিচের দিকে আসেন, এই যে দেখেন লোগো ডিজাইন প্লাস বিজনেস কার্ড ফর এ ল ফার্ম, নিচে দেখছেন, এটা ওপেন করেন, হ্যাঁ হ্যাঁ ওইটার উপরে ক্লিক করেন। হ্যাঁ এটা আচ্ছা ভাই। বেসিক্যালি একটা কন্টেস্টের পেজ। এখানে দেখেন ডিসক্রিপশনটা পড়তে হবে আমাদের, ডিসক্রিপশন পড়ে হ্যাঁ। তারপর হচ্ছে কাজ করতে হবে। লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন নিডেড ফর এ ল ফার্ম বা ল ফার্ম প্রফেশনাল কর্পোরেশন, BAHL law firm professional corporation. Logo design needs to contain letter B. আচ্ছা মানে বি থাকতে হবে লোগোতে। কালার chosen is royal blue and golden. I am attaching some samples that we work on but we are not fixed on this. You can submit your designs too. এবার এন্ট্রিস গুলো চেক করেন, এখানে কারা কারা কি কি এন্ট্রিস দিছে এগুলো চেক করতে পারবেন। উপরে যান, ওই ডিসক্রিপশন লেখাটার পাশে দেখেন এন্ট্রিস লেখা আছে নামের নিচে, এই যে ওই যে এন্ট্রিস ঠিকই ছিল ওখানে ছিল, এই যে এখানে রাইট, ক্লিক করেন। এখানে বিট যারা করছে তাদের নাম আছে না? যারা আগে করছে তাদের কাজ আর কাজের স্যাম্পল। ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, এই যে লোগোটা বি থাকবে, গোল্ডেন থাকবে, ঠিক আছে। হ্যাঁ এগুলো কি এরা মানে জমা দিতে সাবমিট করছে না ভাইয়া? রাইট রাইট। ভাইয়া এখানে ফ্রন্ট আর ব্যাক এরিয়া তো দেয় না এইভাবে, আমরা কিভাবে সাবমিট আরে করব? এটা তো লোগো চাইছে, সাথে বিজনেস কার্ডও চাইছে, ফ্রন্ট আর ব্যাক। এই যে এই দেখেন দেয় না বলতে কি বলছে, এই যে এই যে একজন দিছে। দিছে, হ্যাঁ হ্যাঁ আর এখানে তখন কি আমরা নিচে আসেন, এই দেখেন এই যে মুমতারিন দেখছেন দিছে মকআপ করে। হ্যাঁ হ্যাঁ জি বলেন, এরপর বলেন। স্যার এইখানে কি তাহলে আমরা এক্সপোর্টে যে স্যাম্পল অ্যাড করতে হবে স্যার নাকি স্যার? আমরা আমি বলি আপনাদের জেপিজি হিসেবে সেভ করছেন রাইট? জি স্যার। এরপরে জাস্ট খালি একটা আর্টবোর্ড নেবেন বড় দেখে, একটা আর্টবোর্ড নিয়ে তারপরে আর্টবোর্ডের ভিতরে হচ্ছে গিয়ে দুটো কার্ড বসাবেন, বসায় নিচে ড্রপ শ্যাডো দিয়ে দিবেন। স্যার এখান থেকে কি মানে চয়েস না হলে কোনো সমস্যা আছে কিংবা এমনি কোনো ইয়ে আছে স্যার? না 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 না, এখান থেকে সাপোজ দিল আপনি কাজ জমা দিলেন, হ্যাঁ তার পছন্দ হইলো না, সে রিজেক্ট করে দিবে, রিজেক্ট করে দিলে তখন আবার হচ্ছে রিজেক্ট থেকে আপনি এন্ট্রি দিতে পারবেন। এই যে যেমন দেখেন ভিউ 21 আছে না, হ্যাঁ হ্যাঁ অল এন্ট্রিস, এই যে দেখেন উপরে যেন একটু উপরে মাউসটা, এই নিচে অল এন্ট্রিস লেখা আছে দেখেন, জি স্যার। এটার উপরে 19 লেখা, 19 নম্বর এন্ট্রির উপরে লেখা দেখেন অল এন্ট্রিস লেখা। হ্যাঁ এই তো ঠিকই ছিল, মাউসটা ঠিক জায়গায় ছিল একটু আগে। এখানে হ্যাঁ 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 এখানে ক্লিক করেন। এখানে গেলে আপনারা এই যে দেখেন রিজেক্টেড এন্ট্রিসও দেখতে পারবেন, টপ এন্ট্রিসও দেখতে পারবেন, অ্যাক্টিভ এন্ট্রিস দেখতে পারবেন, আর হচ্ছে যেসব আপনি যেগুলি রিজেক্ট এখানে আপনি যখন এন্ট্রি দিবেন তখন মাই এন্ট্রিসও দেখতে পারবেন যে আপনি যে কটা এন্ট্রি দিচ্ছেন। আর একটা কন্টেস্টে আপনি চাইলে একের অধিক এন্ট্রি দিতে পারেন, কোনো সমস্যা নেই। একের অধিক বলতে এমন না যে একটা দুইটা, আমি তো যদি একটা কন্টেস্ট করি সাপোজ আমি 13 থেকে 14টা এন্ট্রি করি। ভাইয়া রিজেক্ট করলে ওটা কি প্রোফাইলে থাকবে? না 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 আমার না না কন্টেস্টের পেজ পর্যন্তই শেষ। ও সেটা আমার প্রোফাইলে অ্যাড হবে না? একমাত্র খালি প্রোফাইলে অ্যাড হবে যদি আপনি কোনো কন্টেস্ট উইন করেন তখন। ওকে ভাইয়া আমি গতকালকে লিংকটা ইন আইডি খুলতে পারিনি ভালো করে, তাই নাকি? ভাই আজকে একটু দেখাই দিন। ওই ভাইয়া আমি ফেসবুকটা কানেক্ট করতে পারিনি। আচ্ছা মাহমুদ হোসেন, হ্যাঁ এটা ওখানে একটা ফাইল অ্যাটাচ ছিল, ওটাতে কি থাকে আসলে ডেসক্রিপশন? আচ্ছা ডেসক্রিপশনে যান, এটা মানে সাইফুল এটা আসলে স্পেশালে আচ্ছা আচ্ছা দেখা যায় ভাইয়া। জি দেখা যাচ্ছে। এরপরে ডেসক্রিপশনে যান, এই দেখেন এখানে কি কি লিখছে সে, কালার চুজেন ইজ রয়্যাল ব্লু অ্যান্ড গোল্ডেন, আই এম অ্যাটাচিং সাম স্যাম্পলস,
that we worked on but we are not fixed on this. এই নিচে আসে মানে হচ্ছে ওরা বলছে যে আমরা হচ্ছে কি কিছু স্যাম্পল অ্যাটাচ করে দিচ্ছি, আমরা এগুলি নিয়ে আগে কাজ করছি বাট এগুলি যে আমাদের ফিক্সড এরকম কিছু না। বাট হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ডিজাইনও সাবমিট করতে পারেন, এই কথা বলে দিছো। সো হচ্ছে এই ফাইল অ্যাটাচটা ক্লিক করেন। হ্যাঁ, আমরা কন্টেস্ট করার পর কি দেখতে পারবো ওনারা কাদেরটা নিল আর কি? হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে যেমন দেখেন আমার এবার স্ক্রিনশট অফ করেন, না হলে ফ্রি এমনি করাই নেবে। আরে দাঁড়ান না, কেন কিভাবে কি ফাইল করে অ্যাটাচ ওটা কি ছিল ভাইয়া? সরি ওইখানে ফাইল অ্যাটাচ যে লেখা ছিল ওটার ভিতর কি ছিল? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আমি, দাঁড়ান দাঁড়ান স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। ব্ল্যাক অ্যান্ড গোল্ড বিজনেস কার্ড যেটা দিচ্ছি। আচ্ছা দেখেন এই যে এইটাই তো, জি ভাইয়া। এই যে দেখেন এই টাইপের আগে হচ্ছে কি একটা লোগো নিয়ে কাজ করতেছিল ওরা এই টাইপের, সো এই টাইপের কিছু একটা করা লাগবে। দেখেন এটা দেখার পরে একটা পাবলিক করছে এরকম এই টাইপের, এই দেখেন এখানে জাস্ট খালি একটা কি করছে জানেন, আপনাদের ইমেজটা শিখাইছি না, খালি জাস্ট একটা পিলারের ইমেজ অ্যাড করে দিয়েছি এখানে, একটা পিলার নিয়ে আসছে রাইট পিলার ভেক্টর এই দেখেন এই টাইপের পিলার ইউজ করছি বাই এই টাইপের, এটাতে কপি ইমেজ, তারপর ইলাস্ট্রেটর, ইমেজ ট্রেস রিভিউ অন, ফাটা আছে এই জায়গাটাতে, এই জন্য আমাদের হচ্ছে গিয়ে পাত বাড়াই দিলাম একটু, কর্নার সময় দিব, নয়েজ কমাই দিব, না নয়েজ একটু বাড়ানো লাগবে, না নয়েজ কমাই দিব, ভাইয়া ইগনোর হোয়াইট দেন সমস্যা নেই, ইগনোর বাট দিয়ে নিয়ে আবার সাদা অংশটা ফালাই দিলাম, বাইরে টান দিয়ে আনগ্রুপ করে, একই কথা, ডিলিট। আরে একই কাজ, একটা কাজ অনেকভাবে করা যায় বেসিক্যালি, সেই ইগনোর বাট আমি দিই নেই, আলাদা আলাদা করে ফালাই দিই, এই জন্য দিই, যাই হোক। এখন ধরেন এই সাদা অংশটা এটা এখানে যেখানে ছিল এটা আপনার লাগবে, আপনি যদি এখন ইগনোর হোয়াইট দিতেন তাহলে কি হতো জিনিসটা বলেন তো? সব হোয়াইট চলে যাবে ভাই, পেছনের আর এটা ব্যাকগ্রাউন্ডের এটা। রাইট, এখন ধরেন এটা ডিলিট করেই ফেলছেন আপনি, ইগনোর হোয়াইট করে ফেলছেন, কিন্তু এখানে আপনার আবার দুইটা শেপ লাগবে, আপনার শেপ দুইটা কিভাবে দিবেন বলেন তো? এনি আইডিয়া? থেকে আনডু করলে চলে না যাবে। না আন্ডু বাদ, আন্ডু হিসাব বাদ। ভাই আমরা শেপ থেকে নিতে পারবো, রেক্টেঙ্গুলার আরেকটা শেপ আছে ভাইয়া। শেপ টুলের মাধ্যমে আচ্ছা দেখেন আমরা যদি এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, পুরোটাই জুড়ে, ঠিক আছে, নিয়ে এরপরে জাস্ট খালি এটাকে আইকন বড় করি, এরপর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দেই, দেখেন তো আলাদা হয়ে যাবে। যতটুকু ফাঁকা ওইটুকুর ভিতরে দেখা যাচ্ছে। হ্যাঁ রাইট, এটারে হচ্ছে তারপর গ্রুপ করে দিলাম, না দেখেন দুটো একসাথে নড়ে এখন
আর আপনি পিছনে চাইলে এটা অন্য ব্যাকগ্রাউন্ড দেন লাল, কিন্তু এটা সাদাই থাকবে। এই যে ইমেজ ট্রেসটা অনেক মজার একটা জিনিস, মানে এটা লাগে, আমাদের লাগবে, ফিউচারে অনেক লাগবে। লোগো টোগো করতে গেলে একটা আইকন টাইকনের জন্য লাগবে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, বলেন। মানে কন্টেস্ট থেকে যদি ভালো হয় তাহলে তো কাজ দেবে, আর এমনিতে যদি আমরা করতে চাই তাহলে তো ওনারা হচ্ছে আমাদের প্রোফাইলে যে দেখবে আমাদের মানে ইয়াটা মানে স্টার মার্ক দেওয়া দেখলাম ভাইয়া, ওখানে তো আমাদের কোনো কিছুই নাই। তো সেক্ষেত্রে ওনারা কি এটা দেখে কাজ দেবে না হচ্ছে কি দেবে? হ্যাঁ, এই যে এগুলাতে স্টার আছে, যে নিয়ে এত ভালো কাজ পারছে এই কারণে এতগুলা। না না, এটা হচ্ছে কি আমার আমি কন্টেস্ট করছিলাম, কন্টেস্টের আমার হচ্ছে গিয়ে যে এন্ট্রিগুলি এখানে, এই যে এখানে হচ্ছে কি আমার এই যে দেখছেন, তার এই যে কে জানি বলতেছিলেন একটু আগে যে উইনার যারা ডিক্লেয়ার করবে তারা আমরা দেখতে পারবো না কি, এই যে দেখেন এই ডিজাইনটা চুজ করছে উইনার হিসাবে সাপোজ। আর মাই এন্ট্রিস করে দেখেন, এই দেখেন আমি কয়টা এন্ট্রি করছিলাম এখানে, টোটাল এন্ট্রি করছিলাম 14টা, এর ভিতরে এই কয়টা রিজেক্ট হয়েছে আর এই কয়টা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে আমার। আর এর ভিতরে আমার 4 স্টার বেশি 1 2 3 তিনটাতে। ভাইয়া স্যার এখানে স্টাফের পরে স্টাফ পাইলে লাভ কি স্যার, মানে আমাদের জন্য কি জন্য এটা 5 স্টার দেয়, মানে যারা হচ্ছে গিয়ে বেসিক্যালি উইনার ডিক্লেয়ার করে তাদেরটা, মানে ক্লায়েন্ট কেমন রেটিং করতেছে আপনারটা, এটাই আর কি, মানে যে কন্টেস্ট হোল্ডার, যে কন্টেস্টের মালিক সে। আচ্ছা জি বলেন, কি কোশ্চেন করতেছিলেন বলেন। ভাইয়া দেন হচ্ছে যদি আপনি টপ হন তাহলে আপনাকে কাজ দিবে ওনারা, সরি মানে না না না, আমি বলি কন্টেস্টের মাধ্যমে। কন্টেস্টের মাধ্যমে না। এই দেখেন আপনি সাপোজ ধরেন কন্টেস্ট জিতে গেলেন, রাইট? এরপরে আপনার একটা প্রসেস থাকবে, হ্যান্ড ওভার প্রসেস। আপনি হচ্ছে কি এই ফাইলটা যে করছেন এটার হচ্ছে কি এআই ফাইলটা, হ্যাঁ এআই ফাইলটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। ক্লায়েন্টকে দিয়ে দিলে তারপরে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আপনার হচ্ছে গিয়ে আপনার টাকাটা চলে আসবে। এই দেখেন এই কন্টেস্টটা করতেছেন আপনি কিন্তু ফ্রি করতেছেন না, এটার জন্য কিন্তু আপনার $50 এটার জন্য কিন্তু এই যে সে যে দিচ্ছে কোহিনুর সে কিন্তু $50 পাইছে, কিন্তু মানে $US পাইছে। এটা কি ক্লায়েন্টে মানে ফিক্স করে দেয় যে আমি $50 দিব? হ্যাঁ রাইট, মানে যে কন্টেস্ট যে লঞ্চ করবে সে জানে একমাত্র যে আমি কত টাকা দিব। যেমন দেখেন ব্রাউজ কন্টেস্ট, এই দেখেন এই জায়গাটাতে দেখেন এই যে কত ডলার, $116, $39, $10, $100। আপনি হয়তো বা প্রথমে অলওয়েজ ট্রাই করবেন যেগুলি হচ্ছে কি আপনার ফিউয়েস্ট এন্ট্রিস, এগুলিতে জেতার চান্স অনেক বেশি থাকে। তারপরে হচ্ছে নিউ কোম্পানি লোগো দেখেন $160, একদম কম ইয়া করছে, এন্ট্রি করছে, এখানে একটাও পরে না এখনো। আফটার সামথিং সিম্পল বাট ইফেক্টিভ, নাথিং টু কমপ্লিকেটেড as it will be sign written on the sides of our vehicle. Okay, our company name is Hudson Transport. Our main line of business is from our 4x4 crane. A quick search on Google crane company logos will give you a rough idea on what we are after. এবার দেখেন আমাদের কি বলছে, গুগল সার্চ দিতে বলছে ক্রেন কোম্পানি লোগো কেমন হয়। এই যে দেখছেন ওরা এই টাইপের লোগো চায়। ওরা এই টাইপের লোগো চায়, পরে কি কিচ্ছু না, জাস্ট খালি এরকম টাইপের একটা যে ক্রেন আইকন লিখবেন, ক্রেন আইকন ভেক্টর, তার মানে টোকেন। আমার হ্যাঁ মাইকটা বন্ধ করেন, পরে যখন লাগবে তখন কথা বলবেন, কথা বলার পরে সঙ্গে সঙ্গে মাইকটা বন্ধ করে দিবেন। দেখেন ট্রেন আইকন ভেক্টর, এই দেখেন এরকম টাইপের একটা আইকন নিলে জাস্ট খালি নিয়ে কী করতে হবে আমাদের বলেন তো, আইকনটাতে কপি করে নিয়ে তারপরে ইমেজ ট্রেস, রাইট। সো এইগুলি দিয়ে করা যায়। যেমন ধরেন স্যার আমার ওইখানে তো কোনো কিছু আসতেছে না স্যার, আমি এই যে কন্টেস্টের ওইখানে যে ব্রাউজ দিলে আসতেছে না কোনো কিছু স্যার। মানে আমার ওখানে কোনো কিছু শো দিচ্ছে না স্যার। ব্রাউজে গিয়ে কন্টেস্টে গেছেন?
জি স্যার কোনো শো দিচ্ছে না কোনো কিছু। কই দেখি আপনি কিসে রাখেন, কেন শো দিবে না? তারপর টপিকে যাবো আমরা আজকে, দেখি নতুন কিছু শেখা যায় নাকি। ভাইয়া ল্যাঙ্গুয়েজ মনে হয় বাংলা দেওয়া, আমি কালকে করছিলাম এরকম ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, শো করেন, ইংলিশ দেওয়ার পরে অনেকগুলো আসছে। হ্যাঁ ইংলিশ দেওয়ার পরে আসবে, কারণ বাংলা আমি আগে এই জন্য বলছিলাম যে যখন ল্যাঙ্গুয়েজ সেটিংসটা করবো তখন বাংলাটা অফ করে দিই। কন্টেস্টে যান, নিচে আসেন, বামে নিচে উপরে যান তো, ঠিক আছে। আপনারটাই ভাইয়া বিজনেস স্পেলিং ভুল হয়েছে, এই জন্য মনে হয় আসে না। ও হ্যাঁ, BUSIAD আইটা এস এর পরে যাবে। দেখছেন এবার পাইছেন? ভাইয়া আমার ফেসবুকটা কানেক্ট হচ্ছে না, একটু দেখে দিবেন? ভাইয়া আমার লিংক আইডিটা বলতে পারতেছি না। আচ্ছা আসেন, একজন আসেন, মাহমুদ আসেন প্রথমে স্ক্রিনশটে, তারপরে নিতে আসেন। আচ্ছা ভাই আপনার রেকর্ডিং আর স্পিকার ঠিক আছে কিনা একটু চেক করেন। জি জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া সেটা না, আমি স্ক্রিনটা আমি শেয়ার দিই, আপনাদের তো শেয়ার একটু ওয়েট। জি 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 বলেন। ভাইয়া এই যে দেখেন এখানে কানেক্ট হচ্ছে না, কানেক্টিভ ফেসবুক ক্লিক করেন, ইমিডিয়েটলি চলে যায়। উপরে দেখেন তো, কানেক্টিভ ফেসবুক দেন এবার উপরে চলে যান, একদম উপরে যান, দেখেন কিছু বলে নাকি এখানে না। না ভাই কিছুই তো বলে না। আপনি অন্য কোনো ব্রাউজার ট্রাই করছিলেন? না ভাইয়া। গুগল ক্রোম ট্রাই করে দেখেন একটু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ট্রাই করে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, গুগল ক্রোমটা ট্রাই করেন। হ্যাঁ ওকে ওকে। না জি ভাই আমার হচ্ছে গিয়ে গোল্ডেন কালার যে গ্রেডিয়েন্টটা দিয়ে হচ্ছে গিয়ে টাইপ করে, ওইটা আমি করতে পারছি না। আচ্ছা, এক টপিকের মধ্যে আরেক টপিকে আপনারা কেন ঢুকান আমি বুঝি না। এই টাইম আসলে, ক্লাস আসলে আমি তো বলবো যে আগে ক্লাসে কার কার কি কি প্রবলেম আছে, এই জিনিসগুলো আমি ভাইয়া আমার স্ক্রিন শেয়ার দেই। জি জি নিতে আসেন। সব জিনিস একটা টাইম থাকে, সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে হচ্ছে গিয়ে যে এক টপিকের মধ্যে আরেক টপিক আমরা না ঢুকাবো, জিনিসটা বিরক্তিকর। আমি তো দেখা দিব, এমন তো না যে আমি কোথাও চলে যাচ্ছি, দেখা দিয়ে যাবো আপনাদের প্রবলেমগুলি, সমস্যা নেই। ভাই দেখা যাচ্ছে? জি এটা ভাইরে ভাই, সারাদিন লাগবে আজকে ওপেন আপনার লিঙ্ক। আচ্ছা আপনারটা আসতে তো কতক্ষণে কথা বলি আমরা। আচ্ছা গত ক্লাসে রোটেশন টুল নিয়ে কার কি কি প্রবলেম হয়েছে এবার একটু বলেন তো শুনি। রোটেশন ভাই টুল অনেক নিয়ে স্লো। জি রোটেশন টুল নিয়ে কারো কোনো প্রবলেম? স্যার প্রবলেম থাকলে বলেন, যদি কোনো প্রবলেম শেয়ার প্রবলেম ফেস করেন তাহলে বলেন, দেখাই দিই। প্রবলেম হচ্ছে প্লেসিংটা ঠিক মতো হয় না, কপি যখন করি। ভালো। আচ্ছা প্লেসিংটা আপনার সেন্টারটা ঠিক মতো ধরতে পারেন না, না রাইট? ভাইয়া, আচ্ছা না ভাই প্রবলেম ছিল না। আচ্ছা দেখেন
ভাইয়া জি বলেন। ভাই আমারটা দেখেন একটু। দাঁড়ান। ভাই গতকালকে আমি ট্রাই করছিলাম যে লিংক আইডিটা ওপেন করার, এখন এরকম আসছে কেন আমি বুঝতেছি না। আপু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আপনি এই যে বি লেখা ওখানে যে প্রোফাইলে যান তাহলে সব এডিট করতে পারবেন। কোথায়? যে আপনার মানে সার্চ বারের নিচে একটা মিল লেখা না, আপনার ফটো দেওয়া নোটিফিকেশনের ডান সাইডে যে, হ্যাঁ ওখানে একটা ক্লিক করেন, আস্তে ক্লিক করেন ভিউ প্রোফাইলে যান, তাহলে অ্যাকাউন্ট তো রেডি। ভিউ প্রোফাইল এখন সব এডিট করতে পারবেন, কি কি অ্যাড করতে। আচ্ছা এখন এটা ভাই কি কি অ্যাড করা লাগে একটু বলুন। আপনি কি এই ফ্রিল্যান্সারে অ্যাড করতে পারতেছেন না এই জিনিসটা, এই অ্যাকাউন্টটা নাকি? না ভাই এটা না, আমি লিংক আইডি যে অন হইছে আমি এটা বুঝতেছি না। আপনার যে ভিডিও দেখেছিলাম ওইখানে তো অনেকের লিংক আইডি অন হইছে, ওদের প্রোফাইলটা অন্যরকম ছিল, এজন্য আমি কনফিউজড হয়ে গেছি। না 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 অন হইছে, সব ঠিক আছে আপু। ভাইয়া কি কি লাগবে একটু দেখেন, ঠিক আছে কিনা, কিছু অ্যাড করা লাগবে কিনা? আরে লিংকডইন আইডি এখন আপাতত লাগবে না, এটা লাগবে পরে আপনাদের যখন গিগ খুলবো তখন সবারটা চেক করে, যখন ওই যে অনলাইন মার্কেটিং করবো না আমরা, গিগগুলি মার্কেটিং করবো, তখন আমাদের লিংকডইনটা লাগবে। এখন আপাতত চুপচাপ ওয়েট করেন। লিংকডইনটা খালি জাস্ট খুলছেন, ওটা খালি এখন খালি জাস্ট আপনারা ফ্রিল্যান্সারে অ্যাড করবেন, ঠিক আছে? জি ভাইয়া। এখন ভাইয়া আমাদের ফ্রিল্যান্সারের ইউজার নেম কোনটা? ইউজার নেম হচ্ছে গিয়ে ওই যে একটা ইউজার নেম আপনারা দিচ্ছেন না, যে একটা নেম ওই যে নিচে নাম্বার টাম্বার সহ ছিল, ওইটাই হচ্ছে কি আমাদের ফ্রিল্যান্সের ইউজার নেম। যেমন ধরেন আমার প্রোফাইলে এই যে এখানে আপনার নামের পাশে @ দিয়ে একটা নাম দেওয়া না, এটা জি ভাইয়া, এটা হচ্ছে ইউজার নেম, এটাকে বলা ইউজার নেম। যেমন ধরেন আর পাসওয়ার্ড? আপনার পাসওয়ার্ড তো আপনি কি দিয়েছেন আপনি জানেন, আমি তো জানি না। ও আচ্ছা ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি আমাদের প্রোফাইল ইউআরএল। এই প্রোফাইলে এটা হচ্ছে সাপোজ কপি করে যদি আপনি কোনো জায়গায় দিয়ে দেন, তাহলে এই লিংকে যারা ক্লিক করবে তারা আপনার প্রোফাইলে চলে আসবে ডিরেক্ট। এটা হচ্ছে কি আপনার প্রোফাইল সাপোজ ধরেন। ভাই বলেন তানি আপু। কারো প্রোফাইল দেখতে চাইলে আমি কই থেকে সার্চ দিব? ধরেন এখান থেকে আমার কারো মানে একজনের প্রোফাইল খুঁজতে চাইতেছি, কই থেকে নামও জানি, প্রোফাইলটা খুঁজতে। আচ্ছা দেখি আপনারটা পাই নাকি। পাইছি দেখেন, পাওয়া গেছে, আপনারা বলেন। কোথায় সার্চ করলেন? বুকে ইয়ে থেকে যেখানে আমার বিজনেস সার্চ এই যে ব্রাউজ থেকে খালি জাস্ট নাম, যেমন দেখেন কালকে তো এলমা অ্যাকাউন্ট খুলছে, এলমারটাই দেখাই। ভাইয়া ক্রোম থেকে করলে হয়, মোজিলাতে মনে হয় কোনো ইস্যু ছিল। হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। জি ভাইয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি মিলাপ করাই দিন একটা। ওকে ডান। এরপরে হচ্ছে কি করা যায়, ডিলিট করি। আচ্ছা শারমিন বলেন এবার আপনার কি সমস্যা ছিল ভাই, এবার বলেন গ্রেডিয়েন্ট নিয়ে কি সমস্যা ছিল আপনার? ভাইয়া ওই যে আমি টাইপ করতে গিয়ে, আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। জি আদৌ কি, আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনারা কি ক্লাস ভিডিওগুলি দেখেন? জি ভাইয়া দেখি। আমার কেন জানি মনে হচ্ছে শারমিন বলবে যে টাইপ করলে আমার গ্রেডিয়েন্টটা ঠিক মতো অ্যাপ্লাই হয় না টাইপের মধ্যে। টাইপের এখানে হচ্ছে কি গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে কি এখানে আমি কালারটা হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না, স্যার অন্য সব কালার।
আচ্ছা কালকে আমি এটা বলছি, বলেন তো কিভাবে চেঞ্জ হবে, একজন বলেন তো। ভাই এক্সপ্যান্ড করা লাগবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে চেঞ্জ হবে। গতকালকে আমি এটা ক্লাসে বলছিলাম। জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসে ভিডিওগুলো আমি কেন দেই, তাহলে ক্লাসে ভিডিও দেওয়া বন্ধ করে দিই আজকে থেকে। ভাইয়া ক্রিয়েট আপনারও তো করতে হবে মনে হয়। ভাই আমরা তো দেখি ভাই। সরি ভাই আমরা দেখি। ঠিক আছে, সমস্যা নাই। ক্লাসে আমি হচ্ছে কি আমি বলি যে আপনারা ক্লাসে কোনো কিছু না বুঝলে, কালকে যখন এই জিনিসটা বুঝেছি কালকে কেউ জিজ্ঞেস করে নাই ফার্স্ট অফ অল যে কেন এই জিনিসটা কী হইলো বা কীভাবে হইলো, কেউ জিজ্ঞেস করে নাই, এক নম্বর। সেকেন্ডলি হচ্ছে গিয়ে ক্লাসে ভিডিও দেখে নেয়। ক্লাসে ভিডিও দেখলে তাহলে এই কোশ্চেনগুলি থাকতো না। আর আমি চাই যে ক্লাসেরটা যেদিন শিখাবো ওই প্রবলেমগুলি ওই দিনই সলভ করার। বাট আপনারা যদি এখন আপনাদের আসলে ডেডিকেশন থাকতে হবে শিখার, যদি এটা না থাকে জোর করে আমি শিখাইতে পারবো না আপনাদের। যাই হোক স্যার আসেন, চলেন আমরা নতুন কিছু শেখা যাক আজকে, দেখি ট্রাই করি। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল। বলেন। ভাইয়া ফেসবুকটা কানেক্ট হয়েছে কিন্তু গ্রিন মানে যে মার্কটা দেখায় ওটা দেখাচ্ছে না। মানে কোন মার্কটা দেখায়? ভাইয়া দেখাচ্ছে ভেরিফাইড মার্কের কথা মনে বলছেন? এক্স্যাক্টলি ভেরিফাইড মার্ক। এই যে ভাইয়া এখানে ভাইয়া এই যে এখানে। আচ্ছা ওকে, ফেসবুক কানেক্টেড। আচ্ছা আপনি একটা কাজ করেন তো রিলোড দেন, পেজটা একবার রিলোড দেন। রিলোড তো দিয়েছো। আপনার মজিলাতে ক্যাশ মনে হয় এখন আবার হলো। জি একটু টাইম নেই, কিছুক্ষণ টাইম। আচ্ছা ভাই আপনি দেখলেই হয়ে যায় সব। কি অদ্ভুত। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান একটা জিনিস ট্রাই করি দেখি। ঠিক আছে ওকে, জিনিস চেক করলাম। প্রবলেম বলছে যাই হোক, কালকে আমরা কি পড়ছি বলেন তো স্যার? রোটেশন আর হচ্ছে রোটেশন টুল। আচ্ছা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আর রোটেশন টুল। রোটেশন টুলটা কেমন লাগছে আপনাদের কাজ করার পর? কি ভালো লাগছে ভাইয়া। আচ্ছা প্রবলেমগুলি কি কি ফেস করছে আমরা বলি। আপনারা এইভাবে নিচ্ছেন, দেখেন যে ধরেন একটা রেক্টেঙ্গেল নিচ্ছে, এটারে চারিদিকে ঘুরাবেন একটা সার্কেলের, বাট হচ্ছে সাপোজ ধরেন এই জায়গায় ক্লিক করলেন, তারপরে আরে সরি রোটেশন এটাকে সিলেক্ট করি, তারপরে রোটেশন টুলে যাই, যে এখানটায় ক্লিক করি 360। অল্টার প্রেস ছাড়াও করা যায়, এটা আমি দেখাবো আজকে কেমনে করে, ঠিক আছে? ওকে জাস্ট খালি কপি 360 ভাগ ধরেন 5টা কপি। কি রে ভাই আমারটা এমনি দিলেও দেখি পারফেক্ট। আচ্ছা
আচ্ছা ধরেন একটা হচ্ছে আমরা উল্টাপাল্টা ভাবে নিই, কি হয় দেখি। সেন্টার পয়েন্টে ঠিক মতো নিব না আমরা, ঠিক আছে? তাহলে দেখা যাক কি হয় তখন। ধরেন এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম, এটাকে আমরা ধরেন এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করলাম। এখন দেখেন একটা শেপ নিচ্ছি, সার্কেল একটা ধরেন বাই সার্কেলই নিই আমরা আপাতত। শিফট অল্টার চাপ দিয়ে ধরে একটা সার্কেল দিলাম, সার্কেলটা করে দেবো ফিল। এই সার্কেলটাকে আমি চারিদিকে ঘুরাতে হবে। চারিদিকে ঘোরানোর জন্য আমাদের কি অপশন বলেন তো? এটাকে ক্লিক করব। দেখেন আমাদের সেন্টার পয়েন্টটা যদি ঠিক মতো না পড়ে, সাপোজ ধরেন আমরা এই জায়গায় দিলাম, তারপরে হচ্ছে কি আমরা সরি অল্টার চাপ এই সেন্টার থেকে একটু বাইরে নিলাম এরকম। এবার দেখেন তো কপি দেই, কন্ট্রোল ডি, দেখছেন ঠিক মতো হয়েছে না ভাইয়া? এটা হচ্ছে কি আমাদের একদম সেন্টার পয়েন্ট না ধরা পর্যন্ত হবে না। আর আমি আপনাদের কালকে একটা কথা বলছি যে ধরেন আপনি জানেন না যে আপনার সেন্টার পয়েন্ট কই, সো এটার জন্য কি করবেন, এই সার্কেলটাকে নেবেন, অল্টার চাপ দিয়ে কপি করে একদম এই যে এখানে বসাবেন ধরেন। তারপরে এটাকে আর এটাকে সিলেক্ট করবেন, এটাকে কি অবজেক্ট ধরবেন, তারপরে মিডল অ্যালাইন করে দেবেন জাস্ট। এই দেখেন এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, রাইট? এখন আমরা ইজিলি দেখতে পারতেছি যে আমাদের আগে কিন্তু দেখেন এই জায়গাটা ধরেন আমাদের এটা আমাদের নাই সাপোজ ধরেন। এখন কিন্তু আমাদের সেন্টার পয়েন্ট খুঁজতে গিয়ে অনেক করা লাগছে, ঝামেলা করা লাগছে, কোন জায়গায় হতে পারে সেন্টার পয়েন্ট, এই যে এই যে একবার আসছিল কই গেল এই টাইপের, ঠিক আছে? কিন্তু যখন আমাদের একটা রেফারেন্স পয়েন্ট থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারতেছি এই সার্কেলটার মাঝ বরাবর হবে এইখানে। এই দেখেন আমি কিন্তু ইজিলি পাচ্ছি, আমি কিন্তু মনে করছি যে এই যে আমি জানি এখানেই আছে, এই যে বারে বারে আমার ছোটার কোনো চান্সই নেই। তো ধরেন এটা ডিলিট তো ধরেন এটা রেফারেন্স পয়েন্ট নিলাম, নিয়ে আমরা কী করবো, কন্ট্রোল টু দিয়ে লক। এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তারপরে ফিল কালার দিয়ে দিই এটাকে, তারপরে যাবো রোটেশন টুলে, এই যে দেখেন সেন্টারটা খুঁজি, লক করলাম, সিলেক্ট, তারপর রোটেশন টুল, এই যে সেন্টার লেখাটা দেখছি আমরা, জুম করি দেখেন এই যে সেন্টার দেখা গেছে। এখন অল্টার চাপ দিয়ে এটা ক্লিক, এরপরে ধরেন কত 360 ভাগ কটা 25টা কপি, কন্ট্রোল ডি, এই যে দেখেন। এবার জাস্ট কোনটা লাগবে না আমার এটা দরকার নাই, বা এটা থাকুক ভিতরটা থাকুক, আচ্ছা দুইটাই থাকুক, সমস্যা নেই। এবার দেখেন আমাদের এইখানটা একটা সার্কেল নিতে হবে আবার। তো ধরেন এই সার্কেলটাকে কপি করি, অল্টার চাপ দিয়ে এখানে একটা কপি করি মাঝখানে মিডল বরাবর, এই অল্টার চাপ দিয়ে এবার দেখেন এবার এটার মাঝখান বরাবর করবো, এটাকে সিলেক্ট করলাম, রোটেশন টুলে গেলাম, সেম আবার সেন্টারে গিয়ে অল্টার প্রেস করলাম, কপি করলাম, জাস্ট খালি কন্ট্রোল ডি, তারপরে আবার এটার মাঝখানে একটা নিব, ধরেন এরকম। এখানে আমরা কয়টা দিলাম স্যার? এটা ডিপেন্ড করে বেসিক্যালি আপনার ডিগ্রির উপরে ডিপেন্ড করে যে আপনি কতগুলি শেপ নিতে যাচ্ছেন এইটুকুর মাঝখানে। আপনি যদি বলেন যে না আমি 50টা নিব, তাহলে সে 50টা ভাবে ডিভাইড করে আপনাকে দিবে এখানে। মানে আগে একটা নিয়ে নিলে পরে থেকে আর দেওয়া লাগে না বারবার। এই দেখেন একটা ডিজাইন হয়ে গেল এরকম, ডিলিট আমার একটা বাবল টাইপের একটা ডিজাইন হয়ে গেল না? এরপরে এগুলি কালার চেঞ্জ করতে পারেন, সেটা লাল দিয়ে দিতে পারেন বা হচ্ছে
এই যে স্যার এটা কি আমরা প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারি স্যার? হ্যাঁ পারি, ইজিলি পারি, কেন পারবো না স্যার, অবশ্যই পারি। এই যেমন ধরেন হচ্ছে আপনি খালি জাস্ট প্যাটার্ন হিসেবে তো আপনি খালি একটু রাখলেন, এই যে একটু রাখেন, বাকিটুকু এটা সাইডে নিয়ে রাখেন, বাকিটুকু বাদ, দরকার নেই আমাদের বাকিটুকু। তারপরে আপনি প্যাটার্ন বানানো শুরু করেন বসে বসে, কাজ কি আর। এটাতে একটু কালার দিলে ভালো হতো না স্যার? প্যাটার্ন একরকম কালার হয়ে যাচ্ছে। আচ্ছা দিলাম এক এক কালার, জান আপনার কথা মতো। আচ্ছা ঠিক আছে, এবার খুশি? জি স্যার। এবার অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক, এরপরে সাইজ স্টাইল টু আর্ট, হরিজন্টাল স্পেসিং ঠিক আছে, ভার্টিক্যাল স্পেসিং একটু কমাই দিই, দুইটা একসাথেই কমবে, সমস্যা নেই। আচ্ছা একটুই কমে, প্রবলেম নেই। কত বাই কত আছে? 5x5, 9x9 দিই, ডিলিট। একটা ধরেন এখানে কালকে একটা আপনি আপনাদের আগের দিন প্যাটার্ন করানোর সময় একটা জিনিস দেখাই নেই, সেটা হচ্ছে কি আমরা প্যাটার্ন কিভাবে ধরেন এই বলগুলো অনেক বড় আসছে, আমরা চাচ্ছি বলগুলো আরো ছোট ছোট করে পেজের মধ্যে দিতে। এটা কিভাবে করব? আমরা এই যে এটাতে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা যে এখানে ইয়া করি না, ট্রান্সফর্ম থেকে আপনার রিফ্লেক্ট করি না, একটা অপশন আছে স্কেল। এই স্কেলটা কি করে আমাদের ইউনিফর্মটা ধরেন হচ্ছে গিয়ে দেখেন বলগুলো ছোট করে। যেমন ধরেন আমরা যদি ট্রান্সফর্ম, আমরা এখানে কি এটা কি আমাদের অবজেক্টটাকে ট্রান্সফর্ম করবো না প্যাটার্ন ট্রান্সফর্ম করবো বলেন তো? ভাই প্যাটার্নকে তাহলে ট্রান্সফর্ম অবজেক্টের টিকটা উঠাই দিব, দিয়ে তারপর জাস্ট খালি এই যে ইউনিফর্মটা আমরা খালি বাড়াবো কমাবো। এই দেখেন এরকম বাড়ালে কেমন হয়, যে এই দেখেন এরকম বড় হয়ে আসতে থাকে, ঠিক আছে? আর এই যে এটা কমাইলে দেখেন যত যত কমাবেন তত ছোট হবে। দেখেন প্যাটার্ন, এই দেখেন কত ছোট হয়েছে, এই যে দেখেন। ওকে এবার দেখেন তো জুম করি, দেখেন কতগুলি হয়েছে, দেখছেন ওই সার্কেল। এটা যদি আমি মানে নিচের দিকে একটু ব্লার করার চেষ্টা করি তাহলে কিরকম হবে বা কিভাবে করা যাবে এটা? কোন দিকে ব্লারটা কই করতে যাচ্ছে? ধরেন উপর থেকে নিচের দিকে মানে আস্তে আস্তে ব্লার হইতে হইতে এই জিনিসটা মানে বাবলগুলি মানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ব্লার হতে হতে এটা হচ্ছে কি আপনার বেসিক্যালি ইয়ার কাজ, এটা মাস্কিং এর কাজ কিছুটা। এখানে হচ্ছে কি আপনার যে গ্রেডিয়েন্ট দিয়ে কিছুটা অপাসিটি আপনার ইয়া করতে হবে। যেমন ধরেন আমি দেখাই আপনাদের, সবাই মাইকটা মিউট রাখতে হবে।
জি বলেন এবার। স্যার কে জানি কি কোশ্চেন করতেছিলেন বলেন। হ্যালো, কথা কি শুনতেছে না? ভাই শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ শুনতেছি। আচ্ছা, কে কার জন্য কি কোশ্চেন ছিল প্যাটার্ন নিয়ে? ভাইয়া ওই যে আমি বলছিলাম যে মানে ব্লার হইতেছে আর কি ওই জিনিসটা অনেক বিজনেসটা দেখা যায় এরকম। গ্র্যাজুয়ালি ব্লারই তো, মানে হচ্ছে কি আপনার ইয়া এটা রেডিয়াসে ব্লার হবে তো? হ্যাঁ, এটা হচ্ছে কি মানে এই কালারটাই আস্তে আস্তে হোয়াইট হয়ে চলছে, এই জিনিসটা নিচের দিকে আসে মানে শেষ হয়ে যাবে। এটা আসলে বেসিক্যালি ব্লেন্ডিং মুডতে করা হয় মানে বিজনেসটাতে দেখি যেরকম আপনার ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেল দিয়ে দেখা গেছে এক সাইড থেকে মানে আস্তে আস্তে মানে গাঢ় কালার থেকে আস্তে আস্তে হালকা হইতে হোয়াইট মানে সাদা মিলে যায়। বুঝতে পারছি। এটা বেসিক্যালি করে কি আপনার হচ্ছে আমি বলি সাদা কালার মিলে যায় কেমন, এই ধরেন এইটা এই তো বিজনেস কার্ডটা ধরেন একটা কালার দিই আমরা, এই কালারটা ধরেন সাপোজ ক্যাটকেটে কালার, এটা চোখে লাগে এই টাইপের একটা কালার। এখন আপনি বলতেছেন যে এখানে একটা ধরেন যাই একটা এলিমেন্ট আছে ভিতরে, বাট এখান থেকে হচ্ছে একটা সাদা হইতে হইতে আবার হচ্ছে যে মিলে যায়, তাই না? এটা বেসিক্যালি গ্রেডিয়েন্টের কাজ। এটা করে কি আপনার হচ্ছে ধরেন এখানে আরেকটা শেপ নেই, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, লক করি, আবার জায়গার মধ্যে রেখে দিই। এরপর এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় বেসিক্যালি। এটা গ্রেডিয়েন্ট কি, এটা হচ্ছে সাদা আর হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে এই যে সাদা ট্রান্সপারেন্ট এই গ্রেডিয়েন্ট প্যানেলে গেলে এখানে এই যে পাবেন ফেডিং স্কাই, এটা পাবেন। এটা দেওয়ার পরে জাস্ট খালি একটা কালার করে দিবেন সাদা, আপনি যেই কালারটা দিতে যাচ্ছেন কাইন্ড অফ, হ্যাঁ। আর আরেকটা এটা হচ্ছে কি আপনার অপাসিটিটা 0%। স্লাইড মাঝখানে আসতেছে, আমি তো স্লাইডার আছে আর এক্সট্রা। হ্যাঁ এই তো, এরপরে জাস্ট খালি গ্রেডিয়েন্ট টুলে যাব, গিয়ে দেখেন এখান থেকে এই পর্যন্ত এই যে এই টাইপের আপনি বলতেছেন না যে আপনার মেইন কালারটা দেখা যায় আস্তে আস্তে সাদা হইতে হইতে, এই যে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে করা হয়। এক সাইডে সেক্ষেত্রে কি দুইটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে? রাইট, এটা গ্রেডিয়েন্টের জন্য আলাদা, এই যে এটা গ্রেডিয়েন্টের জন্য আলাদা নিলাম, মানে এটা তো আপনাদের ব্যাকগ্রাউন্ডটা, তাই না? ব্যাকগ্রাউন্ডে কাটটা, হ্যাঁ হ্যাঁ, এটার উপরে হচ্ছে গ্রেডিয়েন্টটা বসাই দিলাম। দেখেন মানে হ্যাঁ এই টাইপের, মানে দুইটা জিনিসের মিক্সচার, এর নিচে ইমেজও থাকতে পারে এমন। ভাইয়া ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়া যাবে না? সরি, মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ওটা দিয়ে করা যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে, কেন যাবে না? এই যে অবশ্যই যাবে, কেন যাবে না? এটাকে তো পুরো আর্টবোর্ডও যদি করতে চাই বা একটা ইয়েতেও করতে চাই তাও তো করা যাবে না, যদি একটা রেক্টেঙ্গেল নিয়ে পুরো আর্টবোর্ডটাকে একটা কালার করে দিই। রাইট, যেমন মন চায় তেমন করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে খালি জাস্ট অপাসিটিটা কমাই দিতে হবে, একটা সাইডে খালি জাস্ট অপাসিটিটা 0 করে দিলে হবে, ঠিক আছে? আমাদের তো গ্রেডিয়েন্ট এরকম থাকে, তাই না? দুই সাইডেই ফুল থাকে, এক সাইডে স্লাইডারটা ধরবো, এই যে অপাসিটিটা 0% করে দেবো, তাহলেই হবে। অথবা এখান থেকে ফেডিং স্কাইটা চুজ করবো। না, আমাদের টপিকের ভিতরে আমি মনে হইতেছিল যে আমাদের টপিকের ভিতরেই আছে এই জিনিসটা, আমি স্টুডেন্ট বুঝতেছি পাইতেছি না, একটা আমি কার্ড দেখি এরকম, মানে ওটা বুঝছেন তো এবার? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে জি। এরপরে হচ্ছে গিয়ে আমরা আজকে কি কি দেখাইলাম বলেন তো? আজকে খালি রোটেশন টুলটাই দেখাইলাম যে কিভাবে কাজ করে, রাইট? তো আমাদের রোটেশন টুলে, জি বলেন। ভাই কিউআর কোডটা দেখাবেন বলছিলেন। আচ্ছা, কিউআর কোডটা দেখেন, কিউআর কোডটা একদম ইজি। বেসিক্যালি এখানে হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট আছে,
not this one. ধরেন কন্ট্যাক্ট, এখানে বিজনেস কার্ড দেওয়ার সময় আপনাকে তো ডিটেলস পুরো সব দিয়েই দিবে, তাই না ওরা? একটু একটা মিনিট। ভাইয়া আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। আমি কিছু বললে তো শুনবেন। ভাবছি যে আপনি ফ্রিজ হয়ে গেছেন। না না, ফ্রিজ হয়েছিলাম এতক্ষণ, আসলে ফ্রিজ হয়েছিলাম, একটা নিউজ দেখলাম তো, যাই হোক আপাতত ইগনোর করে যাই। দেখেন এবার আসি আমরা কীভাবে কিউআর কোড জেনারেট করবো আমরা। তো দেখেন কিউআর কোড জেনারেট করার জন্য বেসিক্যালি আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হয়। ওয়েবসাইটের নাম হচ্ছে theqrcodegenerator.com। এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আর মিটের চ্যাটেও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে গিয়ে আমাদের ধরেন বিজনেস কার্ডের নাম, একজনের ডিটেলস বলেন, যে কোনো একজনের, আমাকে ডিটেলস বলা শুরু করেন। ইয়াসিন বলেন, আপনি বলেন। স্যার এমনি কি মানে নাম বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, নাম বলেন। জি, তারপর অর্গানাইজেশন বলেন। আপনার কোম্পানির নাম বলেন, আপনি যেখানে যে জব করতেছেন ওইটাতে বলেন। ধরেন বিআইএসসি লেখেন, বিআইএসসি। আচ্ছা, বিআইএসসি। আচ্ছা, ইমেল বলেন। ইওয়াইএ ইওয়াইএ এসআইএন হ্যাঁ .bd 1369 @gmail.com। আমরা কিন্তু কন্ট্যাক্টে ক্লিক করে নিছিলাম আগে, একটু মনে রেখেন। ফোন নাম্বার হচ্ছে গিয়ে 1234567897 7879। আচ্ছা, সেল নাম্বার লাগবে না, ফ্যাক্স লাগবে না। স্ট্রিট ধরেন 120 121 ধরেন। আরে স্ট্রিটটা মানে হচ্ছে রাস্তা, আপনার কোন রাস্তা, বাসা, বাসার যে রোডটা, ওই রোড নাম্বার এটা। ও আচ্ছা, বেসিক্যালি হচ্ছে গিয়ে তো আপনার স্ট্রিট সিস্টেমটা হচ্ছে মানে ইউএস টাইপের কান্ট্রিতে, বুঝলেন? স্ট্রিট সিস্টেমটা। সিটি হচ্ছে গিয়ে ঢাকা, এটা ধরেন হচ্ছে গিয়ে মিরপুর, কান্ট্রি বাংলাদেশ, ইউআরএল হচ্ছে গিয়ে না। আচ্ছা, এখানে একটা কিউআর কোড আসছে, রাইট? জি স্যার। এটা তো অটোমেটিক হয়ে গেল তাহলে। হ্যাঁ, তো অটোমেটিক তো মানে ক্রিয়েট হইলো মনে হইতেছে। রাইট। এবার এটা কি স্ক্যান করেন তো কেউ, দাঁড়ান, এটা কেউ একটু স্ক্যান করেন তো কিউআর কোডটা। স্যার আমি দেখি করতেছি। জি, স্যার আসছে স্যার, নাম ঠিকানা এখানে যা লিখছেন তাই আসছে। জি ভাইয়া। জি ভাইয়া, ঠিক আছে, তো গুড। ভাইয়া এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন লিংকটা। স্যার দিয়ে দিছি অলরেডি, স্যার চেক করে দেখেন। ভাই এটা কি আমাদের নিজেদের কিউআর কোড? হ্যাঁ, এটা হচ্ছে কি না, সাপোজ আপনার ক্লায়েন্ট একটা কিউআর কোড চাইলো আপনার কাছ থেকে, ঠিক আছে, যে আপনার বিজনেস কার্ডের ভিতরে আমাদের কিউআর কোড ইয়া করতে হবে, দিতে হবে বিজনেস কার্ডে প্রিমিয়াম প্যাকেজে। তো তখন আপনি কি করবেন? তখন এইভাবে করে জাস্ট খালি ক্লায়েন্ট যে ডিটেলস দেবে, ডিটেলস এখানে বসাবেন,
বসায় এরপরে নেক্সট কাজ কি আমাদের সেভ করে আমরা কি হিসাবে সেভ করব ইপিএস দিয়ে সেভ করব আর নাম দিব কি কিউআর কোড ইপিএস ফাইলটা হয় কি আপনার মানে ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনে সাপোর্ট করে তো এই যে দেখেন কিউআর কোড ইপিএস ডাউনলোড হয়ে গেছে নিচে দেখছেন এবারে জাস্ট খালি ওপেন করব এই দেখেন আরে আচ্ছা শব্দ হচ্ছে মাইকটা মিউট রাখি একটু আমি বোঝানোর সময় মাইকটা মিউট রাখবেন প্লিজ দেখেন আমাদের কিউআর কোড রেডি আপনারা যদি চান যে এরকম গোল গোল আপনার কাছে বিরক্ত লাগে যেমন আমার কাছে পার্সোনালি গোল গোল চার কোণা বক্স মনে হচ্ছে না এরকম এটা খুব বিরক্ত লাগে আমি এই জন্য করি কি পাথফাইন্ডারে যাই পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিই আমার সিম্পল লাগে একদম ইউনাইট করার পরে এটা ছোট করি ধরেন একটা বিজনেস কার্ডে আপনার কিউআর কোডটা ইউজ করা লাগবে কী করবেন বেশি কিছু না জাস্ট খালি এই কর্নার থেকে ধরবেন ধরে এখান থেকে একটা সার্কেল নেবেন এরকম এই যে এরকম একটা সার্কেল নেবেন নিয়ে স্ট্রোক করে দেবেন স্ট্রোকটা আরও একটু মোটা করে দেবেন এই দেখেন কিউআর কোড রেডি দেখেন এটা আপনি এবার ইউনাইট করার পরে আপনি বড় করেন এবার স্ক্যান করেন তো আর ইয়াসিন আরেকবার একটু কষ্ট করে জানেন তো স্যার আপনার নামটা আসে নাকি স্যার আসছে স্যার ঠিক আছে জি স্যার তো আসছে স্যার এটাই হচ্ছে এইভাবে হচ্ছে কি কিউআর কোড ইপিএস মানে ডাইরেক্ট ইলাস্ট্রেটর এডিটেবল ফাইল ভেক্টর ফাইল আসছে এটা ডাইরেক্ট আমাদের যে কোনো পেছনে তো যে ইয়াটা ছিল না ওটা কি আপনি ওই ইয়া রেক্টেঙ্গেল দিয়ে নিলেন কোনটা এটা হ্যাঁ 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 এটা রেক্টেঙ্গেল দিয়ে জাস্ট খালি স্ট্রোক দিয়ে নিয়ে নিছি মানে ভাইয়া হচ্ছে স্ট্রোকটা নিছে এই যে হ্যাঁ এই যে দেখেন এই দুইটাকে সিলেক্ট করলাম এটাকে কি অবজেক্ট ধরি সেন্টার এই দেখেন এই যে এইভাবে বসাই দিলাম মানে কাজটা করলাম কি দেখছেন জাস্ট খালি সেন্টার করে মানে হচ্ছে এটা আগে ধরেন এরকম ছিল এটা বাইরে ছিল এরকম এটা রেক্টেঙ্গেল দিছি দুইটাকে একসাথে সিলেক্ট করছি এটাকে কি অবজেক্ট ধরছি ধরে জাস্ট খালি এটা নড়বে না তার মানে এটা নড়বে এটা আসবে সেন্টারে এইটা আসবে সেন্টারে এই যে দেখেন ডান সেন্টারে আসলো ব্যাস এরপরে ধরেন বিজনেস কার্ডে বসাইতে হবে সাপোজ ধরেন এটা হচ্ছে কি আপনাদের একটা বিজনেস কার্ড এটা এটাকে ফিল কালার দিলাম ফিল কালার দিয়ে এরপরে এখানে একটা কালার দিলাম লাল ধরেন এই টাইপের যেটা চোখে লাগবে না কালার তো ধরেন এরপরে কিউআর কোডটা কীভাবে ছোট এখন হচ্ছে মজার জিনিস দেখেন দেখাই দাঁড়ান এটা এক্সপান্ড করে দিই স্ট্রোককে এক্সপান্ড করে নাও বেটার এখন দেখেন আমাদের কিউআর কোডের এখানে যদি আমরা কালো দেই কালো কালারটা কি মিলবে এই দুইটা কালারের ভিতরে কোন কালারটা যায় বলেন তো লালের মধ্যে সাদা ধরেন লাল আর কালোর মধ্যে দুইটাতেই বসবে ঠিক আছে কালারটা এই দেখেন জাস্ট কিউআর কোডটা ছোট করলেন এখানে যে অর্ধেক এইভাবে বসাই দিলেন এই যে এই দেখেন জাস্ট খালি এইভাবে বসে এই গ্রুপ করে দেওয়া উচিত ছিল কন্ট্রোল সি দিয়ে গ্রুপ এই যে দেখেন হালকা একটু বড় করে দিতে হবে এই যে দেখেন বা অন্য কোনো কালার দিতে পারো সোয়াচেস প্যানেল থেকে ডিফল্ট সোয়াচেস হয়ে গেল
যাই হোক, বিজনেস কার্ডে কিউআর কোড অনেক সময় বসানো লাগে, তো আমরা এইভাবে করে ইউজ করতে পারি কিউআর কোডটা, ঠিক আছে? সেকেন্ড পেজে স্যার এখানে তো স্যার এখন তো কিউআর কোডটা স্যার নিচ্ছে না স্যার, এখন আমরা এটা করতে পারি না স্যার, ওই ধরনের মানে ওই বারকোডের একটা শেপ নিয়ে স্যার ব্যাগে চেক করলাম, নিচ্ছিল না তখন। ওই দেখেন তো এবার স্যার নেয় না তো স্যার, এবার নিচ্ছে না স্যার। দাঁড়ান, এবার দেখেন তো স্যার এবার নিচে অন্য কালার দিলে একটু সমস্যা করে, হোয়াইট কালার দিলে স্ক্যানার। আমরা একটা কাজ করতে পারি না স্যার, আমরা নিচে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিতে পারি না এই কিউআর কোডের কেন পারবো না বলেন? তাহলে তো স্যার আমাদের জন্য স্যার ভালো হয় স্যার। পারি, কিন্তু হচ্ছে অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডটা দিলে অনেক প্রবলেম করে, মানে বাজে দেখা যায় সাদা ব্যাকগ্রাউন্ডটা। যাই হোক, এমনি সাদা ব্যাকগ্রাউন্ড এটা নেই ধরেন আমরা, আরে কন্ট্রোল এখন কিন্তু স্যার এখানে বোঝা যাচ্ছে না যে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। এখন স্যার দুইটার মাঝখানে দেন তো স্যার, কালো আর সাদার মাঝখানে, এই লালের মাঝখানে। স্যার এখন ঠিক আছে স্যার। একটা মজার জিনিস দেখাবো আপনাদের সিজার টুল দিয়ে। যাই হোক, ধরেন এটার হচ্ছে অর্ধেক বরাবর আপনি এখানে রাখলেন, এখন আপনার বাইরের যে স্ট্রোকের কালারটা এটা কি দেওয়া বলেন তো? বাইরের যে স্ট্রোকটা ব্ল্যাক কালার দেওয়া, ব্ল্যাক কালারটা এখন আমাদের লালের ভিতরে ব্ল্যাকটা দেখা যাচ্ছে, কিন্তু ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক দেখা যাবে না স্যার। এটার জন্য আমাদের একটা টুল আছে, এটা হচ্ছে কি নাম হচ্ছে সিজার টুল। এটা দিয়ে আমরা যে কোনো স্ট্রোককে কাটতে পারি, কেটে তারপরে হচ্ছে কি আমরা কাজ করতে পারি। আমি দেখাবো, এটা সমস্যা নেই, টাইম আসুক দেখাবো। আগে বলেন যে আপনার বিজনেস কার্ডে কনসেপ্ট কার্ডটা ক্লিয়ার হয় নাই। আমি এখনও কিছু কিছু মানুষের বিজনেস কার্ড দেখে এখনও মনে করলেন যে আমার মানে শঙ্কায় আছে আমি, যে কি হবে আল্লাহ জানে। স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে স্যার। বলেন। আমরা যে একটা কিউআর কোড করছি স্যার, করার পরে আমরা কিউআর কোডটা মনে করতেছি যে আমাদের কোনো কিছুর মধ্যে সংশোধন করতে হবে, কোনো কিছু অ্যাড করতে হবে স্যার, তখন কি করবো স্যার? তখন কিউআর কোডটা করা শেষ আপনার? আচ্ছা, ওয়েবসাইটটা তো আপনার তো এখনো আছে, আমি তো ওয়েবসাইটটা কাটি নাই। আপনি জাস্ট খালি এখান থেকে এডিট করবেন, আবার গিয়ে যেমন ঢাকা না লিখে আপনি লিখবেন খুলনা, লিখেন খুলনা, তখন আবার ও আচ্ছা, মানে আমি আবার সেভ করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর সেভ করেন, ট্যাব একটা ওপেন আসছে। ভাইয়া নামাজের টাইম কি দিবেন? জি আচ্ছা ঠিক আছে, তাহলে 1:30টার সময় চলে এসো সবাই, যান ব্রেকে যান। এখন আমি ব্রেক দিলাম, 1:30টার সময় চলে এসেন সবাই। ভাইয়া জি বলেন। ক্লায়েন্ট যখন বলবে সরি, ক্লায়েন্ট যখন বলবে পরে আর কিছু শুনি নাই। ভাই আজকে কি তাহলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবেন না, নাকি গত ক্লাসে? গত না, মানে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সরি, হ্যাঁ। জি আদনান বলেন, আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই, আপনার মনে সমস্যা তো মাইকে। ভাইয়া জি বলেন আদনান। বলছি যে ক্লায়েন্ট যখন আপনাকে কিউআর কোডটা দিতে বলবে বিজনেস কার্ডে, হ্যাঁ, তখন তো চার্জ বাড়া দিতে হবে তাই না? তখন চার্জ তো এক্সট্রা তো আর চার্জ ওরকম না। আপনি হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড প্যাকেজে
দিয়ে দিতে পারেন যে হচ্ছে গিয়ে ওই $10 ধরেন হচ্ছে গিয়ে আপনার $15 কাজ, তখন বলবেন যে আপনি যদি আমার এই প্যাকেজটা অর্ডার করেন সাথে একটা কিউআর কোডও ফ্রি পাবেন, এই টাইপের আর কি। কারণ কিউআর কোড এখানে করতে আপনার কি টাকা লাগতেছে এই কিউআর কোডটা করতে? না টাকা না, এক্সট্রা দিতেছি তো এই জন্য আর কি। এক্সট্রার জন্য এক্সট্রা চার্জ করবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে। আর কেউ আগে থেকে অ্যাকাউন্ট খুলবেন না, ফাইবার হোক বা ফ্রিল্যান্সার হোক, আমি যখন যেটা বলবো তখন সেটা করবেন, আপনাদেরই উপকার হবে। আগে অ্যাকাউন্ট খুলে পরে দেখবেন যে একটা উল্টাপাল্টা কিছু করে বসে আছেন, শেষ। স্যার আমাদের আজকে ফাইবার অ্যাকাউন্ট করার কথা ছিল স্যার, ওটা কি করবেন আজকে? ফাইবার অ্যাকাউন্ট 40 মিনিটে এভাবে হবে না, টাইম লাগবে, এটা একটা ক্লাস পুরো লাগবে, নেক্সট ক্লাসটা করাবো ফাইবার। জি স্যার। ভাইয়া জি বলেন। তো ফাইবারে এক্সাম কি ভাই আপনি ওখান থেকে দিয়ে দিবেন নাকি আমাদের দিতে হবে আলাদা? আলাদা দিতে হবে ভাইয়া। আর এক্সামটা কিন্তু হচ্ছে কি দিলে আপনার, ভালো হতো। আমি বলি এক্সামটা এখন না, ওটা হচ্ছে পরে, আপাতত এখন এক্সাম দরকার নেই। স্যার আপনি একটা পরীক্ষা নেওয়ার কথা বলছিলেন স্যার, ওটা কিসের পরীক্ষা স্যার? ওইটা হচ্ছে কি আপনাদের ইলাস্ট্রেটরে যা যা শিখাচ্ছি, কি কি শিখলেন এতদিনের ক্লাসে, এটার উপর একটা পরীক্ষা। কবে দিবেন স্যার? দিব, দেখি সময় হোক। এটা কি আমাদের মানে বাসায় করে বাসার জন্য দিবেন না স্যার এমনি ক্লাস টাইমে দিবেন স্যার? ক্লাস টাইমে আমি স্ক্রিনশট ডেকে এনে পরীক্ষা নিব এক একজনকে। আর এর মাঝখানে এছাড়া কেউ কোনো কথা বলবে না, মানে একজন কথা বলবে শুধু, বাকিদের মাইক মিউট থাকবে। জি স্যার। মানে এখানে বলে দেওয়ার কোনো সুযোগ থাকবে না? না। যে এক্সামের কথা বলতেছে? জি। কোন দিন হবে? আজকে। ও আচ্ছা ঠিক আছে। স্যার এক্সামে কোনো মার্ক থাকবে না স্যার? জি আপনাদের মার্ক সিস্টেম আছে, এটা হচ্ছে গিয়ে এই মার্কটা আপনাদের এভাবে করে কোনো মানে বলার কোনো অবকাশ নেই কত মার্কের কি এক্সাম, বাট হচ্ছে বলা নিষেধ আছে আমাদের, বাট নিব, সমস্যা নেই, একটা মার্কেট নিব, যে কোনো একটা মার্কেট নিব এক্সাম। জি স্যার। আচ্ছা যাই হোক, 1:22 বাজে, 8 মিনিট আছে, আমি নামাজটা শেষ করে আসি। হ্যাঁ
আছি ভাইয়া। স্যার আছে তো স্যার। আছি ভাইয়া। 31 জন, 40 জন ছিল, 9 জন নাই গায়েব। তো দেখলাম কয়জন স্যার লিভ নিয়ে নিছে। নেই, সমস্যা নাই, প্রেজেন্ট পাবেন আজকে। আচ্ছা, আমরা এই টাইপ টুলে টাইপ 1 এ পার্ট টুলটাও করছিলাম। জি ভাইয়া করানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এই চারটা দেখছি, রাইট? এই চারটা টুল দেখছি। জি ভাইয়া। জি ভাই। 6টা লাইন টুল, পেন টুল দেখছি, কার্ভেচার টুল দেখছি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, টাইপ টুল দেখা শেষ। স্যার আমার একটু সমস্যা ছিল ওই যে আপনার এই টাইপের এতে স্যার, আপনি একটা রাউন্ড শেপ নিয়ে স্যার, শেপের উপর দিয়ে স্যার লেখাটা আমি যে বাঁকাই নিয়ে আসবো, এটা কি সম্ভব স্যার? আমি তো পারতেছি না স্যার। একটা রাউন্ড শেপ নেন স্যার। হ্যাঁ, নিয়ে আপনার এই যে বাম সাইডে যে একটা ইয়া আছে স্যার, হ্যাঁ ওইখান থেকে আমি লেখাটা ভাবছি এই ডান সাইড পর্যন্ত নিয়ে আসবো লেখাটা লিখে স্যার। ভাইয়া এই লেখাটা কি নিচের দিকে লেখা যায় না? যাবে না কেন? সেটা একটু দেখাই দিন তো। নিচে কিভাবে লিখবো বলেন তো স্যার? বলেন বলেন বলেন, একজন বলেন। নিচেরটা দেখাইছি, মনে করে বলেন। স্যার উপরে লেখার পরে মাঝখানে একটা লাইন দেখা যাবে, ওটা নিচে দিয়ে কামারে তো নিচে নামার কথা স্যার। জি স্যার, 3টা পয়েন্ট থাকে, মাঝখানের পয়েন্টটা কি দিয়ে ঘুরায় দিলেই চলে আসে ভিতরে। আচ্ছা দেখেন, নিচে লিখি, দাঁড়ান আগে লিখি, দাঁড়ান আমার দরজায় লিখে আসছি একটু। ঝামেলা। আচ্ছা ধরেন লিখলাম LEDP ব্যাচ 74। লেখার পরে আমাদের কি করতে হবে এবার বলেন তো? এই লেখাটাকে যদি মাঝখানে আনতে হয় তাহলে কি করতে হবে? এই পয়েন্টারটাকে ধরে, এটা তো নড়বে না, এই পয়েন্টারটাকে ধরে এবার এইদিকে মাঝখানে নিয়ে আসতে হবে। স্যার। জি বলেন। স্যার আমার একটু বাইরে যাইতে হবে এখন, আমি ক্লাসে স্যার থাকতে পারতেছি না একটু। আমার কি করার আছে বলেন তো ব্যাপারে? আমি কি করতে পারি আপনার জন্য? যদি অনুমতি দিতেন। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভিতরে কিভাবে নিলেন? ভিতরে তো নেই নাই আমি। এটা কে বলতেছে? কোশ্চেনটা কে করছে? ভিতরে কিভাবে নিলাম? ভাইয়া আমি। আর্য, আপনি ছিল তো এইভাবে, তাই না? জি ভাইয়া। এটা আমি খুব ভালো মতো বুঝাইছি যে আপনাদের এখানে 3টা হ্যান্ডেল থাকে, একটা থেকে এই যে স্কোয়ার সহ 2টা, আর একটা থেকে স্কোয়ার ছাড়া, দেখছেন এখানে স্ট্রেট। জি ভাইয়া। এটাকে ধরে হচ্ছে কি আমরা যদি এটাকে চাপ দিয়ে ধরে যদি ভিতরে নিয়ে যাই তাহলে ভিতরে চলে যায়, দেখেন। ওকে থ্যাংক ইউ ভাইয়া, এটাই পারতেছি না। এই যে দেখেন, লাইনটা ধরে ভিতরে দিয়ে দিলে চলে যায়, দেখেন। আর মাঝখানেটা ধরে নাড়াইলে আপনার হচ্ছে যে কোনো জায়গায় আপনি নাড়াইতে পারবেন টেক্সটটাকে। যেমন ধরেন এটা দেখেন, এটা এরকম নিলেন, মাঝখানটা নিয়ে সেন্টার করা এখন বেসিক্যালি যে কোনো জায়গায় দৌড় খাওয়া যাবে।
মজা। যাই হোক, তো আসেন স্যার এটা 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 এখানে লেখার জন্য আমাদের মাস্ট বি কি মাঝখান থেকে কেটে নিতে হবে স্যার? হ্যাঁ, মাঝখান থেকে কেটে দিতে হবে। আর মাঝখান থেকে কাটার জন্য কিভাবে কাটবো এটা আমি এখন দেখাবো আপনাদের। একটা সার্কেল দিয়ে না কাটলে তো আমরা ভেতরে লিখতে পারবো না স্যার। হ্যাঁ রাইট, এই দেখেন ধরেন একটা লাইন নিলাম, লাইন সেগমেন্ট টুল দিয়ে, রাইট? জি স্যার। কার্ভেচার টুল দিয়ে এটা কেটে ব্যাখ্যা করলাম এরকম। এখন আমাদের দরকার হচ্ছে কি, আমরা জাস্ট খালি এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত রাখবো, বাকিটুকু কেটে ফেলবো। তো ধরেন আমরা স্ট্রোককে কাটার জন্য, আমরা শেপকে কাটার জন্য কি ইউজ করি? লাইন ইউজ করি স্যার। না, শেপকে কাটার জন্য, একটা শেপ থেকে একটা শেপ বাতিল করার জন্য বা আলাদা করার জন্য পাথফাইন্ডার স্যার। পাথফাইন্ডার স্যার। তাহলে এখন এটার জন্য আমরা কি ইউজ করব? সিজার টুল। এই সিজার টুলটা পাবো হচ্ছে কি আপনার ইরেজার টুল থাকবে, আপনাদের এরকম একটা সাইন থাকে ইরেজার টুল, তার আন্ডারে সিজার টুল। আর সিজার টুলের শর্টকাট কি হচ্ছে গিয়ে সি। কিবোর্ড থেকে আমরা সি প্রেস করলে সিজার টুল আসে। তো দেখেন সিজার টুল দিয়ে জাস্ট খালি যদি আমরা এখান থেকে কাটি, এই অ্যাঙ্কর পয়েন্টে কেটে দিলাম, জাস্ট খালি কেটে দিলাম, একটা ক্লিক করলাম কেটে গেল। এরপরে জাস্ট খালি এটাতে ক্লিক করবো, ডিলিট। এই দেখেন একটু ডিলিট হয়ে গেল, বুঝছেন? এরপরে ধরেন আপনি টাইপ অন, যখন আমরা মানে সিজার টুল দিয়ে যে জায়গায় টাচ করি ওখানে কার্সরটা এসে থাকে যে একটু ডিলিট হবে আর কি। বল না, অ্যাঙ্কর পয়েন্টগুলি ডিলিট হয়। অ্যাঙ্কর পয়েন্টগুলি যেখানে যেখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে বা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে না। যেমন ধরেন আপনার এটা, এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট আছে আমার মাঝখানে? না স্যার। এই দেখেন এখান থেকে চাপ দিলাম, এখান থেকে এটা চাপ দিলাম, এই দেখেন তো আমার উপরের পার্টটা দেখেন ডিলিট হয়ে যাবে। এই দেখেন আমি যেখান থেকে কাটবো, মানে একটি স্ট্রোকের যেখানে মন চাই সেখানে আমি কাটতে পারবো। ধরেন এখান থেকে আমার একটুক লাগবে না, এই একটুক লাগবে না, দেখেন ডিলিট, দেখছেন? এই যেমন ধরেন অনেক সময় আমাদের অনেক ডিজাইন করা লাগে এই টাইপের, যেমন ধরেন একটা সার্কেল নেওয়া লাগে, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এটার বড় বড় লাগে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এটার বড় বড় লাগে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বড় বড় লাগে, এই যে এই টাইপের। তো ধরেন এখন আমাদের করতে হয় কি, অনেক সময় স্ট্রোকগুলি কি কাটতে হয়, যেমন ধরেন কি টাইপে কাটতে হয়, টেকনোলজি টাইপের হচ্ছে কি, যদি কোনো ব্যানার বা হচ্ছে পোস্টার বানাতে চাই তাহলে এটা ডিলিট করি, এটাকে ফিল কালার দিই, একটা ইমেজ দিব, কারণ মোবাইল বা সিকিউরিটি ইমেজ দেখাচ্ছে। আরে এখন দেখেন এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার একটু বড় করি। এখন দেখেন এই টাইপের হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে ধরেন অনেক কাটাকাটি করা লাগবে। এখনই ধরেন কাটাকাটি শুরু করা যাক, তারা এটা লক করবো, টু দিয়ে দেন ডিস্টার্ব না করে। তো দেখেন সিজার টুল নিলাম, এখান থেকে এই পর্যন্ত কাটলাম, বা এই পর্যন্ত কাটি, সিলেক্ট করে ডিলিট। তারপরে এইখান থেকে ভিতর থেকে একটু কাটবো, এবার সিজার টুলে কাটি, মানে এখান থেকে কাটা শুরু করলাম আর এই পর্যন্ত কাটলাম, তারপরে সিলেকশন টুল ডিলিট, এরপরে আবার হচ্ছে এই সাইডটা কাটবো। এখন ধরেন এখান থেকে এই পর্যন্ত কাটবো, তো ধরেন সিজার টুল নিলাম, আগে এটাকে সিলেক্ট করবো, সিজার টুলে যাব, ধরেন এখান থেকে কাটা শুরু করলাম, এই পর্যন্ত কাটলাম,
তারপরে এটাকে ব্যাস কাটাকাটি শেষ। এরপরে জাস্ট দেখেন কি করব, এটা সার্কেল নিব, ছোট করি, হ্যাঁ কষ্ট। এই দেখেন ছোট ছোট সার্কেলগুলো এখানে এভাবে বসাই দিব। অনেক সময় এই টাইপের লোগো দেখবেন আপনারা, লোগো তো না মানে এই টাইপের ডিজাইন দেখবেন, মানে একটা স্ট্রোককে কাটার জন্য আমরা কি ইউজ করি বলেন তো? সিজার টুল। রাইট, সিজার টুল। যে এটা এখানে আর এটা, দেখেন তো নতুন টাইপের ডিজাইন লাগতেছে না? এখন তো এখন মনে হচ্ছে যে আপনার এই জায়গাটাতে একটা কেমন বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। স্যার স্টকগুলোকে একটু মানে কালার দিলে ভালো হতো স্যার। কি দিলে? স্টকগুলোকে একটু মোটা করার করলে ভালো হতো। স্টকগুলো মোটা করব, করলাম মোটা। গান করলাম মোটা, গান আপনার কথাই সই। যান, খুশি এবার আপনি? ইয়াসিন বলেন। খুশি স্যার, কিন্তু আগে চেয়ে সুন্দর লাগছে স্যার। আচ্ছা ঠিক আছে, যান। আমি তো খালি আমার বেসিক তো থিং ছিল হচ্ছে কি আমার ইয়াটা কাটা, স্ট্রোকটা কিভাবে কাটবো আমরা, তাই না? জি স্যার। তো তারপরে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করতে পারি বলেন তো? আচ্ছা আরেকটা কথা, ওয়াই চাপ দিলে শুধু তো কালার চুজ হয়, তাই না? ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কিন্তু হচ্ছে গিয়ে যে আই ড্রপার টুল দিয়ে সাপোজ ধরেন আপনার এই স্ট্রোকটা সাইজ আছে কত, 2 পিটি, রাইট? এখন আপনি চাচ্ছেন এটাকে আপনি 4 পিটি করবেন, কীভাবে করবেন বলেন তো? জাস্ট খালি আই ড্রপার টুলটা নেবেন, নিয়ে এই স্ট্রোকের উপরে এটা খালি ক্লিক করবেন, এই দেখেন এটা অলরেডি 4 পিটি হয়ে গেছে, দেখছেন? জি ভাই, আই ড্রপার টুল ওইখানকার স্ট্রোকটা সহ কাউন্ট করে। রাইট, এক্স্যাক্টলি। স্ট্রোক, ইউনিফর্ম এগুলি স্যার আমি এইখানে একটু ডাউট আছে আমার, হলো আমরা চাচ্ছি যে আমরা ডান সাইড থেকে বাম দিকে ঘোরাবো, তখন কিভাবে কি করবো স্যার? কোনটা? মানে আমরা ডান দিক থেকে মোটা হতে হতে বাম দিকে, সরি বাম দিক থেকে ডান দিকে চিকন হবে স্যার, এইটার জন্য কি করব? মানে এখন যেটা আছে এটা রিভার্স হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন এই যে এইটা, এই তো স্যার আপনার লাস্টে যে মোটর, লাস্টের যে আমাদের যে এটা আছে স্যার, শেপটা আছে, এইটার মধ্যে আমি একটু দেখান যে এইটার জন্য আমি মনে করেন যে ডান দিক থেকে কি করব। আচ্ছা ধরেন আমাদের এই ডান দিক থেকে বাম দিকে আছে এখন, তাই না? আর উল্টা করতে হবে আমাদের, এই দিক থেকে মোটা হবে, এই দিক থেকে চিকন হবে, তো? জি স্যার। এটার জন্য একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করবেন, তারপরে স্ট্রোক লেখাটা আছে না, এই স্ট্রোক প্যানেল, স্ট্রোক প্যানেলে যাবেন, আর এখান থেকে যদি না যেতে পারেন তাহলে উইন্ডো থেকে চলে যাবেন স্ট্রোকে, এই যে স্ট্রোক। স্ট্রোকে আসার পর এখানে হচ্ছে কি আপনার আছে এটা তো স্ট্রোক, এখানে এটা আছে, এখানে গিয়ে জাস্ট খালি আপনি এই যে প্রোফাইল আছে না, প্রোফাইল লেখাটা, জি স্যার, এটার পাশে যে ফ্লিপ করে দিবেন, এই যে দেখেন এবার কোন দিক থেকে শুরু হয়েছে কোন দিকে শেষ হচ্ছে। স্যার এইটা মনে করেন আমরা এত কিছু করতে চাচ্ছি না, আমরা ফার্স্ট টাইম যখন করতে গেছি তখনই আমরা এটা ঘুরে মানে বাম থেকে ডানে দিতে চাচ্ছি, তখনই কি করব স্যার? মানে এটা তো আমরা বাম দিক থেকে ডান দিক থেকে বামে করার পরে আমরা ঘুরাইছি পরে ভেতরে সেটিং এ যাই, কিন্তু আমরা চাচ্ছি যে বাম দিক থেকে ডানে যাব, কিন্তু কোনো মানে এখানে তো এখানে স্যাম্পলটা আছে, এখানে যে চিহ্নটা আছে স্যার আপনি যেখানে দেখালেন, এটা তো আপনার ডান দিক বাম দিক থেকে ডানে হলো চিকন স্যার। আচ্ছা ওয়েট দাঁড়ান, দেখেন জিনিসটা বলেন আগে, আপনি কি কনফিউজ হচ্ছেন কেন বলেন, কি সমস্যা? স্যার এটা তো আমাদের বাম দিকে মোটা, ডান থেকে আমরা বামে আসছি চিকন হতে হতে, রাইট? ডান থেকে বামে
স্যার আমার চিহ্নটা কোন থেকে, চিহ্নটা উল্টা দেখাচ্ছে না স্যার? উপরে যে আমার ইয়েটা ওটা দেখাচ্ছে ডানের দিকে চিকন। আচ্ছা স্যার উনি বলতেছিল পি পি সেটটা এইভাবে থাকবে আর কি উল্টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 প্রিসেটটা এটা তাহলে আপনারা তখন উল্টা দিক থেকে শুরু করতে হবে, আপনার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। এটা ছিল আমার স্যার স্টার্টিং পয়েন্ট, এটা ছিল আমার আমি আমি বলতে চাইছি এটা করার সময় কি আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা আগে সিলেক্ট করব সেইটা থেকে মোটা হতে তো চিকন হবে এরকম নাকি? না 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 না, এটা হচ্ছে বেসিক্যালি আপনার এই কাটার সময় ডিপেন্ড করে কোন দিক থেকে কাটা শুরু করতেছেন। ও আচ্ছা আচ্ছা, এটা সো দরকার কি আপনার জাস্ট খালি এখান থেকে একটা বাটন ক্লিক করতেছেন, খালি এই যে স্টপ প্যানেল থেকে একটা বাটন ক্লিক করতেছেন, দেখেন চেঞ্জ হচ্ছে। স্যার আমি কালকে একটা পাতা বানাতে গেছিলাম স্যার, পাতা তৈরি করতে গেছিলাম, পরে ওইটার উপর দিক থেকে মোটা হয়ে আসে, পরে আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারি না, এই জন্য জিজ্ঞাসা করতেছি। আচ্ছা ক্লিক করে দিবেন তাহলে এগুলো। এই পাতা যদি এটা যদি আপনি এডিট করতে চান তাহলে কার্ভেচার টুলটা নেন, নিয়ে মন মতো এডিট করা শুরু করেন হালকা হালকা। কালকে স্যার আমি একটা লোগো তৈরি করছিলাম স্যার, লোগোর মধ্যে যে একটা ওই যে প্রজাপতির মতো আছে ওইটাই স্যার পাতা তৈরি করতে যে প্রজাপতি হয়ে গেছে। বাহ 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 বাহ, আনন্দের সংবাদ, অনেক আনন্দের সংবাদ। জি বলেন। এই জন্য স্যার আপনাকে জিজ্ঞেস করলাম সিজার টুলটা নিয়ে কার কি সমস্যা আছে বলেন তো? না এই সিজার টুল কেউ বুঝেনি নাই? বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার, আজকে প্র্যাকটিস করি, কালকে বলবো স্যার কোন সমস্যা হলে। ইয়াসিন ভাই একটা বানাইতে গিয়ে আরেকটা বানাইলে তো ক্লায়েন্ট পাগল হয়ে ভাইগা দেব ভাই। দেখেন এটা কনসেন্ট্রেশন ব্রেক হয় বেসিক্যালি। তারপরে ইয়াসিন একটা ভালো কোশ্চেন করছে যে আমরা স্ট্রোকটা যদি এরকম থাকে তাহলে আমরা উল্টাই দিব কিভাবে, ঠিক আছে? সাপোজ এটা ভালো একটা কোশ্চেন ছিল। যেমন ধরেন এটা এখান থেকে এই পর্যন্ত কাটলাম, কাটার পরে এই দেখেন ধরেন এটা কাটার পরে এখানে আমরা লিখবো এখন টি চাপ দিয়ে জাস্ট খালি একটু এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট এখানে লিখবো হ্যালো। লিখলাম, লেখার পরে এটাকে সিলেক্ট করব, এটাকে ইউনিফর্ম থেকে এরকম টাইপের করে দেবো। এখন দেখেন আমি চাচ্ছি যে আমার এই মোটাটা এখানে আসবে আর এই চিকনটা এখানে যাবে, রিভার্স করে দেবো। তো এটা খালি জাস্ট ফ্লিপ করে দিতে হবে আমাদের। এই স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে জাস্ট খালি যে ফ্লিপ, এই যে দেখেন ফ্লিপ, এছাড়া কিছু না, শেষ কাজ শেষ। আর এখানে এটা সেটআপ আর এটা হচ্ছে রেগুলার থেকে ব্ল্যাক। একটা রিং টাইপের ডিজাইন হয়ে গেল, দেখছেন? বা রিং টাইপের যদি ডিজাইন করতে চান আপনি হ্যালো লেখা দিয়ে তাও সম্ভব। এই দেখেন এরকমভাবে করে দেবেন জাস্ট খালি চাঁদের মতো একটু। আর স্ট্রোকটা একটু কমাইলে কমাইতে পারেন। মানে সিজার টুলটা অনেক মজার একটা জিনিস, এটা দিয়ে টুকটা কাটাকাটি করা লাগে আমাদের। তো যেমন ধরেন আপনি হ্যালোটাকে এখানে হ্যালো লিখলেন না, ধরেন ডিলিট করলেন হ্যালোটা, এরপরে গোলাটি ইলিপস দিলেন। দেখেন এটা আংটির মতো একটা সাইন দূর থেকে। ভাই এই লিপস্টিক একটা লম্বা লাইন টানলে তো পাওয়ার বাটন হয়ে যেত। পাওয়ার বাটন হয়ে যেত, বাহ বাহ। যাই হোক, তো দেখেন এখন হচ্ছে গিয়ে এইভাবে হচ্ছে কি সিজার টুলের কাজ। সিজার টুলটা কিভাবে কি আরেকবার দেখাই দিই। পেন টুল নিলাম, এখান থেকে একটা কার্ভ করলাম, এখান থেকে একটা কার্ভ করলাম, কি আসে এই টাইমে কি আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম পেজবি ভাইয়া।
আচ্ছা এই জায়গায় দেখেন। just- আজকে সিজার টুল দেখাচ্ছি, ওনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা শেষ। কালকে ফাইবার খুলবো, আগামীকাল। একটু শেয়ার স্ক্রিনটা অফ করতে করো না সবাই একটু ক্যামেরাটা অন করেন। সবাই একটু ক্যামেরাটা অন করেন, ভালো কথা। সবাই ক্লাস করে রেগুলার এখন? হ্যাঁ করে, 40 জনের মতো করে ক্লাস প্রত্যেকদিন সবাই। ভাই ইলেকট্রিসিটি চলে গেছে, ক্যামেরা আসতে পারতেছি না। আনন্দের সংবাদ। বুঝলাম না, ইলেকট্রিসিটির লগে ক্লাসে আছেন, ক্যামেরা সম্পর্কটা কি? ভাই ওই যে কম্পিউটারে তো আসতে পারতেছি না। আচ্ছা সমস্যা নাই, ঠিক রাখবেন। যে এলমু ক্লাস করে না? হ্যাঁ করে, তো ছিল তো ক্লাসে একটু আগে ছিল ক্লাসে। ভাগ্যবাস, প্রচুর ভাগ্যবাস। না কালকে খুলছে, কালকে ফোন দিছিল আমারে, বুঝলেন? রাসিফ ভাই ফোন দিছিল, ফোন দিয়ে পরে বললো যে হচ্ছে কি ওর ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে কি খোলা হয় নাই। ওই যে থেকে আমাকে মিউচুয়াল ছোট বোন, হ্যাঁ স্কুলের ছোট বোন। আচ্ছা যার কারণে সবাই কাছ থেকে সফট কর্নারটা পায়। আমিও কইছি সমস্যা নাই, প্রবলেম হলে নক দেন আমারে। পরে বলছি ঠিক আছে। তা শাফিন আহমেদ, আপনি ক্লাস করতেছেন, আপনি কি আগে কোনো বেশি ক্লাস করছেন? শাফিন, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ শোনা যায়। শাফিন আপনি আছেন ক্লাসে? উনি তো আমাদের পুরাতন স্টুডেন্ট। ভাই কালকে একজন হচ্ছে কি, আপনি নাকি একজনকে অ্যাড করছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার বললো যে পৃথিবী ভাই বলছিল যে একটা ব্যাচে আমাদের। আরে বললো না, আমি ঘুমায় রইছি, ঘুমের মধ্যে ফোন দেয়া বলতেছে আমি নির্জরে ক্লাস করবো। আমার কি কথা, আমি নির্জর যোগাযোগ করে ক্লাসে ঢুকেন। আমার কি এখন রোজা রমজান মাস, সারা রাত জাগনা থাকি, দিনের মধ্যে ফোন দিয়ে আরো বিরক্ত করে। আরে ভাই কোয়েন না ভাই, সেম হিয়ার। আর আমার তো তুমি জানো আমার কাজ, অন্য কাজ করতে হয়, ওই কাজটা আমি যদি ফোন দিয়ে আহেন আমার বিরক্ত লাগে না বলো? তাইলে স্বাভাবিক। তারপরে আমি যা আমার তো নতুন কোনো বেস নাই, বুঝছো? সমস্যাটা সেই জায়গাটায়, নতুন বেস নাই, ও ক্লাস করতে পাগল হয়ে গেছে। এখন ক্লাস করলে কি করব? এখানে অলরেডি 12টা ক্লাস শেষ ধরেন, আর আমার ওই ব্যাচে 35 নাম্বার ক্লাস শেষ, আর একটু পরে 36 নাম্বারে ঢুকবো, ঠিক আছে? তো এন কোন জায়গায় দিব কোন স্টুডেন্ট যদি কয় যে ক্লাস করব, এন কোন জায়গায় দিব? এনে 12টা ক্লাস শেষ অলরেডি, অনেক টুল শেষ। আমিও না স্যার, তোমার তো অনেক কিছু ইচ্ছা করে ক্লাস শেষ করে, তুমি আবার শিখাও, লাস্ট বেস শেষ করে তোমার দিয়া ইনশাআল্লাহ। ভাই আমি আসি। লকডাউন তো বাড়াই দিল, বেচ দিয়ে বাড়াইতে পারি। লকডাউন বাড়াই দিছে 7 দিন বাড়াই দিছে। বাহ 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 বাহ। ভালো লাগতেছে না আমার বাসায় বসে থাকতে ভাইয়াতে মোটা ভালো লাগে। ভার্সিটিও ভাইয়া 7 দিন অফ করে দিয়েছে। স্যার লকডাউনে কি স্যার আপনি খুশি স্যার যে হাসি দিলেন স্যার? আমার খুশি আর কি, আমার তো ভাই লকডাউন থাক আর লকডাউন না থাক, আমার কাম তো আমার রেগুলারই করতে হয়। আমার তো কামটা তো একটা কি নাই, লকডাউন না থাকলে অফিসে যেয়ে তোমার বলে কথা কই, আর লকডাউন যদি থাকে বাসায় বসে কথা কই, এই পার্থক্য আর কিছু। হোম অফিস। জি স্যার। কাম তো করতে যাচ্ছে, এমন তো আরো বিপদ হইছে। লকডাউন চা থাকলে 9টা থেকে 6টা অফিস করলে শেষ কাহিনী, আর এখন তো সারাদিনই অফিস আমার। আল্লাহর ফজর তো শুরু হয়েছে এরই রাখ দিয়া, এরপর সারাদিন চলে লিগটা দিয়ে জয়েন করেন। আরে শালা কি অবস্থা, কাম কি আপনাদের? রে কত জীবন শেষ। কি অবস্থা বলেন, আপনার শরীর কেমন আছে? আচ্ছা সব ভালো, আমি দেখতেছি তোমার এই ক্লাসের অবস্থা দেখতেছি, অনেকদিন পরে জয়েন করছো তো। শাফিনের সাথে কথা বলতে যাচ্ছিলাম, শাফিন কি আসছেন আপনি? শাফিন আজকে একটা মকআপ দেখলাম, খুব সুন্দর হয়েছে 74 এর। 74 এর তো সবাই টুকটাক মকআপ করে। এটা 74 না? কোনটা? হ্যাঁ 74, হ্যাঁ 74। জি স্যার 74 স্যার। বিজনেস কার্ড এই ইশের, আরে ব্রাউন বাসের মধ্যে করছে কেমন? আচ্ছা এটা কে করছিল জানি? মেয়ে করছে মেবি, তাসনিম না জানি কি, খেয়াল দামটা দেখলাম। আচ্ছা সুমাইয়া তাসনিম মনে হয় হয়তোবা। হ্যাঁ এরকম কিছু একটা, কোন কিছু একটা। শাফিন মাহমুদ দাঁড়ান, 74 এর কি অবস্থা? আগে তো আমার ফেসবুকে এটি দেখতে দেখতে সারাদিন যেত, এখন তো সব গ্রুপ লিভ দিয়ে দিচ্ছি, তো তোমার গ্রুপে রাখছি, নতুন অ্যাক্টিভ গ্রুপ দেখে রাখছি, এটা কদিন লিভ দিয়ে দিচ্ছি।
পোস্টের জ্বালাতে আমার কোনো পোস্ট হয় না, সব স্টুডেন্টের পোস্টই দেখা যায় সারাদিন। হোমওয়ার্ক দেই তো করে হোমওয়ার্ক দিলে সবাই গিগ রেডি করতেছে, এদিকে রেডি করে রাখতে বলো, গিগ টিক ডাউনে তো কপি টেপি করতে না করে। হ্যাঁ কালকে একটা স্টুডেন্ট একটা নষ্ট হয়ে গেছে, 540 ডলার ইনকাম ছিল, একটা গুগল থেকে নিছিল। বাকিটা ইতিহাস তাই না? ইতিহাস পুরোটা কানতে পারতেছে না, কইতে পারতেছে না, আমার কইতেছে ভাই আমি কি করব, আমি আর সান্ত্বনা দেওয়ার উপায় নেই, শেষ ক্লিয়ার করে। মানে কপি করলে শেষ, কিচ্ছু থাকে না আর। লোকে কপি করবেন না, হ্যাঁ কপি করলে মনে করেন অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে, দরকার নাই। আমার একটা টিচার ছিল, ও খালি কপি পেস্ট শিখাইতো, মানে কেমনে একটা জিনিসটা কাটতে কুটতে কপি করা মানে কি করা যায়। ও মানে দুইটা স্টুডেন্টের অ্যাকাউন্ট নষ্ট করছে, লেভেল 2 সেলার দুইটা অ্যাকাউন্ট নষ্ট করছে, এরপর থেকে এটা বাদ দিয়েছে। এটাই আইকন বানাইতে পারলে আমরা কেন কপি করব, তাই না? এটা আইকন, সিম্পল আইকনও আমরা বানাইতে পারবো, সমস্যা নেই তো। আমি তো দেখাইছি আগের দিন। সাকিব বলেন, দেখাইছি না? সাকিব কি ক্লাসে পাইতো না কিছু আছে, সাকিব রে দল্লা আর কি করে দল্লা না ভাই। সাকিব হচ্ছে গিয়ে মানে আমাদের বেসিক্যালি যত হচ্ছে গ্রুপ স্টাডির দায়িত্ব এটা সাকিবের উপরে দিয়ে দিয়েছিলাম, তো এইজন্য সাকিবরে জিজ্ঞেস করলাম। আমাদের এখানে কয়েকটা ভালো ডিজাইনার আছে, একটা হচ্ছে সাকিব, একটা ওমর ফারুক, একটা এমডি করিম, এরা খুব ভালো ভালো ডিজাইন করে, ঠিক আছে? এই কয়েক ভালো ডিজাইন আমি একটা টিমে নিয়ে যাবো না, যারা ভালো ভালো ডিজাইন। হ্যাঁ আচ্ছা দিনে যত সুন্দর ওটা ডিজাইনার গ্রুপ নিয়ে যাবো। মেয়েদের তো কনসেপ্ট ভালো হয়। হ্যাঁ মেয়েদের অবশ্যই কনসেপ্ট ভালো হয়। আমি কয়েকটা মেয়ে দিব, আপনার নাম দিব, সমস্যা নেই, এগুলি নিয়ে টেনশন নিয়েন না, আপনি করতে থাকেন, আর কয়েকটা নাম দিব আমি। আমার গ্রুপে অ্যাড করে দেবো না, স্পেশাল ডিজাইনার। হ্যাঁ এটাই আর কি। আর নিজের সামনে বলতেছি, যারা ক্লাস করতেছো এমন ভাবে শিখো যাতে ক্লাস নিতে পারো, ঠিক আছে? ওকে ডান ডান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরে বাপ্পা মেরা যাও, সমস্যা কি? আর রিচার্ড তোমার নাম যোগাযোগ করতে বললাম, তুমি যোগাযোগ করো না কেন? কোনটা 10টা? তুমি সালাম পাঠাইলে আমার কাছে, যোগাযোগ করলে না? যোগাযোগ করনি না আপনি, হয়তো বিজি আছেন এই জন্য, আপনি যোগাযোগ করতেন, আমার যোগাযোগ করা। আচ্ছা শাফিন আসছে, শাফিন তুমি একটু কথা বলো আমার সাথে। শাফিন লিভ নিল আবার আসছে। হ্যাঁ শাফিনের সাথে যোগাযোগ করো, শাফিন আমাদের পুরাতন স্টুডেন্ট, ওর সাথে কথা বলো। কোন জায়গায় ছিল আগে? ওই বেঁচে কেন 52 স্টুডেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে। শাফিন আহমেদ আছেন? ওরে অ্যাক্সেস দিছো, ওরে বের করে দাও, আমার সাথে কথা না বলা পর্যন্ত। প্রত্যেক অনুমতির ক্লাসে জয়েন করেন। আচ্ছা আপনি নাকি বলছেন যে হচ্ছে কি আপনারা এই ব্যাচে অ্যাড করে দিয়েছেন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে? শাফিনকে আমি অ্যাড করব কেন? শাফিন তো আমার পুরাতন স্টুডেন্ট, ওকে অ্যাড করব কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বের করে দিচ্ছি। ঠিক আছে ওকে শিওর, ক্লাস করেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন লাগলো স্যার এই ক্লাস বলেন? আচ্ছা আপনাদের স্ক্রিনশট না হয়ে গেছে, সবাই ক্যামেরাটা অফ করতে পারেন। আচ্ছা তো আজকে হচ্ছে আপনাদের এই পর্যন্তই। আপনারা সিজার টুল ব্যবহার করে কিছু নতুন কিছু বানাবেন নিজেদের মতো করে, ক্রিয়েটিভ। আমি কিছু বলে দিব না, কারণ কপি ডিজাইন শুনলেনই তো, কপি করলে কি হয়। আমি আগের দিনও বলছিলাম না আপনাদের যে কপি করলে কি হয়। ভাইয়া ওটা কি ডিজাইন কপি করছে? ডাইরেক্ট ডিজাইন না, মানে একটা আইটেম কপি করছিল। ধরেন সাপোজ হচ্ছে গিয়ে একটা গ্রেডিয়েন্ট ডাইরেক্ট কপি করে এনে বসাই দিছে, নিজের মানে নিজের কোনো এডিট করে না, এটাকে ডাইরেক্ট গুগল থেকে কপি করছে এনে বসাই দিচ্ছে, সেই ঝামেলা। ওটা ধরা পড়ে গেছে। হ্যাঁ ব্যান হয়ে গেছে এটা সব জায়গায় এখন আমাদের বলতেছে, আমাদের অন্যান্য কোর্সে সেম কথা বলছে, তাই না? আর ফাইবার এখন আরো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। যাই হোক 2-3 বাজে আমার আবার আরেকটা ক্লাসে ঢুকতে হবে। এখন তো ভাই ফাইবারে গিগ দিলে 3 দিনের জন্য অবজারভেশনে রাখে। হ্যাঁ আন্ডার রিভিউ জি। আমাদেরটা দেওয়া মাত্র প্রথমে কিছুক্ষণ র‍্যাঙ্ক করলো, এরপরে সাথে সাথে মেসেজ আসলো যে আন্ডার রিভিউ, সবার গিগ আন্ডার রিভিউতে চলে গেছে। জি সো এইটাই হচ্ছে কি আপনাদের একটু টাইম নিবে, টাইম নিলে আন্ডার রিভিউ হবে, তারপরে ফাইবার চেক করবে, যদি দেখে যে প্লাজিয়ারিজম আছে তাহলে তখন শেষ। হ্যাঁ প্লাজিয়ারিজম থাকলে ওই গিগটা বাদ, ডাউন করে দিবে 91 দিনের জন্য। ভাইয়া গিগ কি শুধু ফাইবারে থাকে?
মানে গিগ কি শুধু ফাইবারে থাকে? আমি এখানে ফ্রিল্যান্সারে দেখলাম পোর্টফোলিওর একটা অপশন আছে, ওখানে ফ্রিল্যান্সারের পোর্টফোলিও ফাইবারে গিগ। আমি এগুলি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো। আগে অ্যাকাউন্টগুলি খোলেন, তারপর অ্যাকাউন্টের ভিতরে যত কন্টেন্ট আছে এগুলি নিয়ে আলাপ আলোচনা করবো, ঠিক আছে? ভাইয়া একটা অ্যাকাউন্টে কাজ করে নিলে ভালো হতো না? একসাথে এতগুলো অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করব? কিসে এতগুলো অ্যাকাউন্ট কই? মানে যে ফাইবারও যদি আপনাদের ফাইবার আর ফ্রিল্যান্সার দুইটাই লাগবে, আর কোনো অ্যাকাউন্ট দরকার নাই। আচ্ছা আচ্ছা, এতগুলো অ্যাকাউন্ট তো মেইনটেইন করার কোনো প্রয়োজন নেই, দুইটা অ্যাকাউন্ট হয় জাস্ট ফাইবার আর ফ্রিল্যান্সার। আমাদের এলইডিপি হচ্ছে গিয়ে বেস্ট এই দুইটা সার্ভার, এই দুইটা ইয়ার ওয়েবসাইটের উপরেই ফাইবার আর ফ্রিল্যান্সার। আর ড্রিবল আছে, আপওয়ার্ক আছে, এগুলিতে আপনাদের নিজেদের হচ্ছে গিয়ে যদি নিজেরা কাজ করতে পারেন তাহলে করবেন। আপওয়ার্ক খুবই করা করি। জি, আপওয়ার্কে অনেক এক্সপেরিয়েন্স দরকার হয়। তো যাই হোক, 2:05 বেজে গেছে, অলরেডি 5 মিনিট লেট আমি। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।